আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমাদের জৈব যৌগ তো মোটামুটি বেসিক জিনিসগুলা শেষ, তাই না? গত ক্লাসে কি পড়ছি? নিউক্লিওফাইল, ইলেক্ট্রোফাইল এই জিনিসগুলা পড়ছি। হ্যাঁ? তো এখন কথা হচ্ছে যে গত ক্লাস পর্যন্ত যা পড়ছি এগুলো হচ্ছে জৈব যৌগের সবথেকে বেসিক যে পার্ট গুলা আছে, জৈব যৌগের বেসিক পার্ট গুলো একদম শেষ। ক্লিয়ার করে দিছি। আজকে থেকে যা পড়াবো আজকে থেকে যা পড়াবো এগুলো হচ্ছে জৈব যৌগের টপ ইম্পোর্টেন্ট জিনিস। ঠিক আছে? টপ ইম্পোর্টেন্ট জিনিস। এখান থেকে অ্যাডমিশনের জন্য এইচএসসি তেও ইভেন প্রশ্ন এখান থেকে আসবে। ঠিক আছে? প্রশ্ন এইসব ইয়া থেকে আসবে। তো শুরু করার আগে আমি বলে দিই যে আমাদের আরেকটু বেশি ক্লিয়ার করা লাগবে। ঠিক আছে? আজকের টপিকে ঢুকার আগে। হুম? এগুলো আজ ছোটবেলায় পড়ে আসলেও আমি জানি যে ভুলে গেছোস, আ কিংবা ভুলে গেছোস নতুবা যে একদম 100% ক্লিয়ার না টপিক গুলা। হ্যাঁ? 100% আগে ক্লিয়ার করে নিই কিছু জিনিস। ১ম কথা হচ্ছে জৈব বিক্রিয়া শ্রেণীবিভাগ। আজকের ১ম টপিক হচ্ছে কি? জৈব বিক্রিয়ার শ্রেণীবিভাগ। জৈব বিক্রিয়ার শ্রেণীবিভাগ। ঠিক আছে? জৈব বিক্রিয়ার শ্রেণীবিভাগ। ১ম জৈব বিক্রিয়ার শ্রেণীবিভাগ বলতে কি বোঝাচ্ছে? জৈব বিক্রিয়ার শ্রেণীবিভাগ বলতে বোঝাচ্ছে জৈব যৌগগুলা কোন ধরনের বিক্রিয়া দেয়। ঠিক আছে? জৈব যৌগগুলা কোন ধরনের বিক্রিয়া দেয়। এক হচ্ছে যে জৈব যৌগগুলা প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। কি বিক্রিয়া দেয়? প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। ২ হচ্ছে যে সংযোজন বিক্রিয়া। এই বিক্রিয়াগুলোর নাম আমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছি না? প্রতিস্থাপন বিক্রিয়া, সংযোজন বিক্রিয়া। তো এই বিক্রিয়াগুলো কি? এগুলো নিয়ে একটু ডিটেইলস পড়বো আরকি আজকে। ঠিক আছে? ডিটেইলস পড়ে দেন যাবো। নাইলে পরবর্তীতে ক্যাচ করতে পারবি না পড়াগুলা। ৩ হচ্ছে যে অপসারণ বিক্রিয়া। অপসারণ বিক্রিয়া। ৪ হচ্ছে ৪ হচ্ছে যে সমানুকরণ বিক্রিয়া। ঠিক আছে? সমানুকরণ বিক্রিয়া। এখান থেকে আমরা ১ম ৩ টা পড়বো আজকে। কি পড়বো? ১ম ৩ টা পড়বো। ৪ নাম্বারটা কেন পড়বো না দেখি বলতো? এটা অলরেডি পড়ে ফেলছি। ঠিক আছে? এটা কি? আমরা অলরেডি পড়ে ফেলেছি। তাহলে উপরের ৩ টা আমরা আজকে পড়বো। ঠিক আছে? আচ্ছা, লেখা বোঝা যাচ্ছে? তাহলে আমরা পরের পৃষ্ঠায় যাই। এখন কথা হচ্ছে ইম্পোর্টেন্ট কনসেপ্ট ফর জৈব বিক্রিয়া। ইম্পোর্টেন্ট কনসেপ্ট ফর জৈব বিক্রিয়া। জৈব বিক্রিয়াগুলা কেমন হয়? এগুলো নিয়ে কয়েকটা ইম্পোর্টেন্ট কনসেপ্ট। এগুলো কোথাও বইতে পাবি না। এগুলো চিট কোড দিচ্ছি তোকে। ঠিক আছে? এখন যেটা ইম্পোর্টেন্ট কনসেপ্ট বলতেছি এটা চিট কোড। ঠিক আছে? চিট কোড কেন? কারণ কখন বিক্রিয়াটা কেমন হবে এটা আগে থেকে তোকে জানাই দিচ্ছি আমি। ঠিক আছে? ইম্পোর্টেন্ট কনসেপ্ট ফর জৈব বিক্রিয়া। আচ্ছা, এখন ১ নাম্বার হচ্ছে ধর একটা যৌগ আছে। ঠিক আছে? একটা যৌগ আছে যার সাথে হাইড্রোজেন যুক্ত। যার সাথে কি যুক্ত? হাইড্রোজেন যুক্ত। আরেকটা যৌগ আছে একটা যৌগ আছে যার সাথে কি যুক্ত? OH যুক্ত। ঠিক আছে? তাহলে এই ২ টা বিক্রিয়া করে অবশ্যই পানি উৎপন্ন করবে। ঠিক আছে? একটা হচ্ছে পানি উৎপন্ন করে, বাকিটা হচ্ছে উৎপাদ। কেন পানি উৎপন্ন করবে দেখি বলতো? কেন পানি এই যে OH আর H মিলে অবশ্যই পানি উৎপন্ন করবে। হ্যাঁ, বাকিটা উৎপাদ উৎপন্ন হবে এই ২ টা যৌগ নিয়ে। ঠিক আছে? এই ২ টা যৌগ নিয়ে বাকিটা উৎপাদ উৎপন্ন হবে। এটা পরের কথা। কিন্তু কোন একটা যৌগের সাথে আমি কি বলতে চাচ্ছি? আমি বলতে চাচ্ছি যে কোন একটা যৌগের সাথে হাইড্রোজেন যুক্ত, আরেকটা যৌগের সাথে OH যুক্ত। এরকম ২ টা যৌগের সাথে যদি বিক্রিয়া করে তাহলে অবশ্যই পানি উৎপন্ন হবে। এটা বলতে চাচ্ছি। ঠিক আছে? এই জিনিসটা ক্লিয়ার থাকতে হবে। তারপর হচ্ছে যে আরেকটা কনসেপ্ট হচ্ছে যে ইম্পোর্টেন্ট কনসেপ্ট হচ্ছে যে ধর একটা যৌগের সাথে হাইড্রোজেন যুক্ত। আরেকটা যৌগের সাথে X যুক্ত। X বলতে কি বোঝাচ্ছে? X হ্যালোজেন। ভেরি গুড। হ্যালাইড। হ্যালাইড মৌলগুলা। হ্যাঁ? আমি লিখে দিই। নাহলে আবার হ্যালোজেন।
ওকে, তাহলে এক্স, তাহলে অবশ্যই এইচ এক্স উৎপন্ন হবে। আর কি উৎপন্ন হবে? উৎপাদ উৎপন্ন হবে, তাই তো? উৎপাদ উৎপন্ন হবে। এখন কথা হচ্ছে যে এইচ এক্স কেমনে উৎপন্ন হবে? এটার এক্স আর এটার এইচ বিক্রিয়া করে। হ্যাঁ, দেখি ভাই একটা উদাহরণ লাগবে, দেখি বলতো, উদাহরণ লাগবে। এসিএল, এসিএল সব থেকে কমন যেটা, ঠিক আছে, হ্যালোজেন। আচ্ছা, এখানে হ্যালোজেন বলতে কি এগুলো একটু বলে দিই, কারণ নোট খাতা তো, নোট খাতায় সব থাকা ভালো নাকি? ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলা আমার সাথে সাথে লিখতেছোস, লিখে ফেল, তাহলে ব্যাপারটা পরে চাপ হবে না। তারপর হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড। পটাশিয়াম হাইড্রোক্সাইড 3 নম্বর কনসেপ্ট। আচ্ছা, 3 নম্বর কনসেপ্ট হচ্ছে যে পটাশিয়াম হাইড্রোক্সাইড যদি অ্যাকুয়াস হয়, অ্যাকুয়াস নাকি এটা খেয়াল রাখতে হবে, ব্র্যাকেটে কি লেখা আছে এটা খেয়াল রাখতে হবে কিন্তু, ঠিক আছে? পটাশিয়াম হাইড্রোক্সাইড যদি অ্যাকুয়াস হয়, তাহলে এটা অবভিয়াসলি এটা প্রতিস্থাপন বিক্রিয়া দেখাবে। এটা অবভিয়াসলি কি বিক্রিয়া দিবে? প্রতিস্থাপন বিক্রিয়া দিবে, প্রতিস্থাপন বিক্রিয়া দিবে, ঠিক আছে? তারপর হচ্ছে যে 4 নাম্বার কনসেপ্ট হচ্ছে যে পটাশিয়াম হাইড্রোক্সাইড যদি অ্যালকোহলিক হয়, কেমন হলে? অ্যালকোহলিক হলে এটা অবশ্যই কি বিক্রিয়া দিবে? অপসারণ বিক্রিয়া দিবে। অবশ্যই কি দিবে? অপসারণ বিক্রিয়া দিবে, ঠিক আছে? আচ্ছা, অপসারণ বিক্রিয়া মানে কি? অপসারণ বিক্রিয়া মানে হইতেছে যে আমি যদি দেখি, দাঁড়া, আমি যদি লিখি, ধর এটা একটা যৌগ, এটা একটা যৌগ, ঠিক আছে, এটা একটা যৌগ। তো এটা যদি অপসারণ বিক্রিয়া হয়, অপসারণ বিক্রিয়া দেয়, এটা যদি অপসারণ বিক্রিয়া দেয়, অপসারণ বিক্রিয়া দেয়, তাহলে এই যৌগটা কি হবে জানোস? এই যৌগটা হচ্ছে, এই যৌগটা এত বড় না, এত বড় না, এই বড় অংশ থেকে কোনো একটা অংশ আলাদা হয়ে যাবে, ঠিক আছে, কোনো একটা অংশ আলাদা হয়ে যাবে, জাস্ট এটাই। ধর এতটুকু অংশ আলাদা হয়ে গেছে, বাকি অংশটুকু রয়ে গেছে, ঠিক আছে, মানে বাকি অংশটুকু। বুঝতে পারছি জিনিসটা অপসারণ বিক্রিয়া কি? এই যে এত বড় অংশ থেকে যে কোনো একটা অংশ কি আলাদা হয়ে যাবে, ছোট একটা অংশ আলাদা হয়ে যাবে। এই যে অপসারণ, ওই অংশটা অপসারণ করছে, জিনিসটা এরকম হয়ে যাচ্ছে, ঠিক আছে, ছোট করে বলছে, একটা নির্দিষ্ট অংশ অপসারণ করছে, বাদ দিয়ে দিছে নিজের থেকে, ঠিক আছে, বুঝতে পারছি? আচ্ছা, তারপর হচ্ছে 5 নাম্বার কনসেপ্ট কি? 5 নাম্বার কনসেপ্ট হচ্ছে যদি কখনো কার্বন সংখ্যা বৃদ্ধির প্রয়োজন হয়, তবে যৌগের সাথে হাইড্রোসায়ানাইড বিক্রিয়া করা হবে, ঠিক আছে? যদি কখনো, যদি আমার যে কি পজিশনে লিখতেছি, টেবিল টেবিল সব ভরা হয়েছে, যদি কখনো কার্বন সংখ্যা বৃদ্ধি করা লাগে, ঠিক আছে, কার্বন সংখ্যা কি করা লাগে? বৃদ্ধি করা লাগে, বৃদ্ধি করা লাগে, তবে আমরা যৌগের সাথে কি বিক্রিয়া দিব? তবে আমরা যৌগের সাথে, আমি যে জায়গা পাচ্ছি না, তুই মনে হয় আমার লেখা দেখে বুঝতেছস, তবে আমরা যৌগের সাথে হাইড্রোসায়ানেট বিক্রিয়া দেওয়াবো, বিক্রিয়া দেওয়াবো, ক্লিয়ার? ওকে, লিখছস? আমি চলে যাচ্ছি পরের পেজে। ব্যাপারটা কেমন? উদাহরণ দেন ভাই। উদাহরণ হচ্ছে যে ধর এটা একটা যৌগ, এটা একটা কি যৌগ, এটা একটা যৌগ। তো যৌগের সাথে যদি আমরা হাইড্রোসায়ানেট বিক্রিয়া দিই, হাইড্রোসায়ানেট বিক্রিয়া দিই, ঠিক আছে, আহ যে উৎপাদটা উৎপন্ন হবে, যে উৎপাদটা উৎপন্ন হবে, আচ্ছা এখানে একটা জিনিস আছে, ধর যৌগের সঙ্গে, তো যৌগের মধ্যে কার্বন সংখ্যা হচ্ছে এই এই যে যৌগটা লিখছি, এই যৌগের মধ্যে কার্বন আছে কয়টা? কার্বন আছে 3টা,
এখন আমাকে বলছে যে তুমি কার্বন এমন একটা উৎপাদ উৎপন্ন করো ওই যৌগটা থেকে যেন কার্বন সংখ্যা 4 হয়ে যায়। তাহলে আমরা কি করবো, হাইড্রোসায়ানেট বিক্রিয়া দিয়ে দিব। হাইড্রোসায়ানেট বিক্রিয়া দিয়ে দিলে কি হবে, এইখানে যে উৎপাদটা পাবো এই উৎপাদটা হবে 4, কার্বন সংখ্যা কি হবে 4। ঠিক আছে, এখন দেখি একটু তোর বুদ্ধি আছে কিনা দেখি তো। এখন তোকে বলছে যে ঠিক আছে এই যৌগটার কার্বন সংখ্যা 3, এখনো 3 আছে যৌগটা কার্বন সংখ্যা, মানে ওই ওই যৌগটাই নিছি। এখন বলছে এই যৌগটা থেকে তুমি এমন একটা উৎপাদ উৎপন্ন করো, এমন একটা উৎপন্ন করো যেখানে কার্বন সংখ্যা 5 হবে। তুই কি করবি দেখি বলতো। 2 2 মোল HCN যুক্ত করব। ভেরি গুড। 1 মোল HCN যুক্ত করলে যদি 4টা কার্বন হয় তাহলে 2 মোল HCN যুক্ত করলে কয়টা কার্বন হবে? 5টা কার্বন হয়ে যাবে না? 3 এর সাথে আরো 2 যোগ হবে না? জিনিসটা বুঝাতে পারছি? ওকে। তারপর হচ্ছে যে আমরা আরেকটা শুধু সংক্ষেপে একটা ট্রেলার পড়ে রাখি, একটু ট্রেলার পড়ে রাখি এই একটা জিনিস নিয়ে। এগুলো নিয়ে আমরা পরবর্তী ডিটেইলস জানবো। যেমন হাইড্রোসায়ানেট বিক্রিয়া করলে কার্বন সংখ্যা বাড়ে, তাই না? হ্যাঁ? কোনো যৌগের সাথে যদি আমরা হাইড্রোসায়ানেট বিক্রিয়া দিই তাহলে কার্বন সংখ্যা বাড়তেছে, তাই না? এরকম আরো কয়েকটা বিক্রিয়া আছে যেগুলোতে বিক্রিয়া দিলে কার্বন সংখ্যা বাড়ে। এমন বিক্রিয়াগুলোর নাম কি? এমন বিক্রিয়াগুলোর নাম হচ্ছে আমি আগে লিখে দিই। এমন এমন অনেক বিক্রিয়া আছে। এমন অনেক বিক্রিয়া আছে। এমন অনেক বিক্রিয়া আছে যাদের দ্বারা কার্বন সংখ্যা সরি সরি বাড়ানো যায়, একটা তো বিক্রিয়া আছে, ঠিক আছে? এমন অনেক বিক্রিয়া আছে যাদের দ্বারা আবার কার্বন সংখ্যা কমানো যায়, ঠিক আছে? ঠিক আছে, বাড়ানোর বিক্রিয়াটাও দেখলাম, আরো আছে হাইড্রোজেন সায়ানাইড ছাড়াও আরো আছে, আজকেই পড়বো আমরা, ঠিক আছে? এটা ব্যাপার না। কিন্তু এমন অনেক বিক্রিয়া আছে যাদের দ্বারা কি করা যায়, কার্বন সংখ্যা কমানো যায়, ঠিক আছে? যাদের দ্বারা কার্বন সংখ্যা কমানো যায় কমানো যায় ওই বিক্রিয়াগুলোর নাম কি? যেমন এক্সাম্পল হচ্ছে যে ইয়া হ্যালোফর্ম বিক্রিয়া হ্যালোফর্ম বিক্রিয়া হ্যালোফর্ম বিক্রিয়া হ্যাঁ, এই জিনিসগুলা শুধু ধুমধাম রিডিং পড়ে চলে গেলে হবে না, আমি নোট করে দিচ্ছি এই জিনিসগুলো প্রশ্ন কেমনে আসবে আমি তোকে ধরাই দিচ্ছি, দাঁড়া। হ্যালোমেন বিক্রিয়া, তারপর হচ্ছে হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া, ঠিক আছে? এগুলো আমরা পরে ডিটেলসে পড়বো, ঠিক আছে? হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া ডিগ্রেডেশন বিক্রিয়া এগুলো শুধু চোখ বন্ধ করে রিডিং পড়ে গেলে হবে না, এগুলো একটু আইকিউ খাটায় পড়তে হবে। আইকিউ খাটায় বলতে কি, তোকে একটা বিক্রিয়া দিয়ে দিছে প্রশ্নের মধ্যে, ধর বিক্রিয়াটা দেখে তুই বুঝতো যে কার্বন সংখ্যা বিক্রিয়কে যা ছিল উৎপাদে কমে গেছে, ঠিক আছে? তো এরকম একটা বিক্রিয়া দেখাই দিয়ে তোকে প্রশ্নে জিজ্ঞেস করলো যে এটা কোন ধরনের বিক্রিয়া। অপশন এ হফম্যান বিক্রিয়া থাকবে, অপশন বি উডস বিক্রিয়া থাকবে, অপশন সি অন্যান্য বিক্রিয়া থাকবে, অপশন ডি আরেকটা বিক্রিয়া থাকবে। হ্যাঁ, তখন তুই কোনটা দাগাবি? হফম্যান বিক্রিয়া দাগাবি না? তোর কি বুঝার দরকার আছে হফম্যান বিক্রিয়া কি? তুই কার্বন সংখ্যা কমে গেছে এটা দেখে তুই বুঝে যাবি যে এটা হফম্যান বিক্রিয়া, ঠিক আছে? কারণ হফম্যান বিক্রিয়া আর হ্যালোফর্ম বিক্রিয়া তো আর অপশন দুইটা একসাথে দিবে না, ঠিক না? যে যে কোনো একটা থাকবে যে কার্বন সংখ্যা কমানোর বিক্রিয়া, বাকিগুলো থাকবে কার্বন সংখ্যা বাড়ানোর বিক্রিয়া, ঠিক আছে? তো আ- সেই জন্য বলতেছি জৈব যৌগ মেডিকেলের জন্য জৈব যৌগ কিন্তু এতটা কঠিন না, ঠিক আছে? তোর হফম্যান বিক্রিয়া হ্যালোফর্ম বিক্রিয়া এগুলো এত ইয়া করে পড়া লাগে না, কার্বন সংখ্যা কমে গেছে আর ধুরো এটা হফম্যান বিক্রিয়া শেষ, দেখেই বুঝে যাচ্ছে, ঠিক আছে? এত ডিটেলস পড়া লাগে কিন্তু ইয়া এইচএসসি তে তো ডিটেলস পড়া লাগবে, প্লাস হচ্ছে ইয়াতেও লাগবে ইঞ্জিনিয়ারিং গুলাতে, ঠিক আছে? তারপর হচ্ছে যে আচ্ছা আমরা পরের পেজে যাই। এখন হচ্ছে আমরা কনসেপ্ট কয়টাতে গেছিলাম, 5টা না? হ্যাঁ, এখন হচ্ছে 6 নাম্বার কনসেপ্ট 6 নাম্বার কনসেপ্ট কি বলতেছে, চেইন রিঅ্যাকশনকে বন্ধ করার জন্য যৌগের সাথে গরম লোহা যুক্ত করা লাগে। এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। চেইন রিঅ্যাকশন বন্ধ করার জন্য যৌগের সাথে কি ইয়া লাগে, যৌগের সাথে গরম লোহা যুক্ত করা লাগে। যৌগের সাথে গরম লোহা যুক্ত করা লাগে। গরম লোহা যুক্ত করা লাগে। গরম লোহা যুক্ত করা লাগে, ঠিক আছে? আচ্ছা,
ব্যাপারটা কেমন? চেন রিঅ্যাকশন কি? চেন রিঅ্যাকশনের কথা মনে আছে? সুন্দর সুন্দর তো লাগতেছে তাই না? একদম ফার্স্ট ক্লাসে পড়াইছিলাম চেন রিঅ্যাকশন। হ্যাঁ, আমি যদি তোকে উদাহরণ দিই, যেমন মিথেন, মিথেনের সাথে যদি আমরা ক্লোরিনের বিক্রিয়া দিই, ক্লোরিনের বিক্রিয়া দিই কার উপস্থিতিতে? কার উপস্থিতিতে? ইউভি রে, ঠিক আছে? হ্যাঁ, সূর্যালোক, সূর্যালোকের উপস্থিতিতে। ইয়াতে কি বলে? সূর্যালোকের উপস্থিতিতে যদি আমরা দিই, বিক্রিয়া দিই, তাহলে কি উৎপন্ন হবে? HCl উৎপন্ন হবে, ঠিক না? প্লাস CH3Cl উৎপন্ন হবে, মনে আছে? একটা ক্লোরিন হচ্ছে যে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করবে, ঠিক না? পরবর্তীতে পরবর্তীতে কি হয়? পরবর্তীতে কি হয়? এই CH3Cl টা, হ্যাঁ, এটা যেহেতু চেন রিঅ্যাকশন, চেন রিঅ্যাকশন বারবার বারবার ঘটতে থাকবে। পরিবেশে কি ক্লোরিন শুধু একটাই থাকবে? আরো আছে না ক্লোরিন অণু? এই CH3Cl টা কি করবে? আবার আরেকটা ক্লোরিন অণুর সাথে বিক্রিয়া দিবে। কার উপস্থিতিতে? সূর্যালোকের উপস্থিতিতে, ঠিক আছে? সূর্যালোকের উপস্থিতিতে করলে আবার কি উৎপন্ন হবে? আবার HCl উৎপন্ন হবে, প্লাস কি হবে? এখান থেকে হাইড্রোজেন আরেকটা প্রতিস্থাপিত হবে, তাই না? এখন ক্লোরিন 2 হবে। এখন আবার কি করবে? আবার এটা তো চেইন রিঅ্যাকশন করতেই থাকবে, মানে এটা চলমান, চলমান, একদম চলমান চলতে থাকবে, মনে আছে? আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া, হ্যাঁ, তাহলে কি হবে? তাহলে এই গেল, আরো উৎপন্ন হচ্ছে, তাহলে কি হবে? তাহলে হচ্ছে HCl আরেকটা উৎপন্ন হবে, ঠিক আছে? প্লাস CH Cl3 হবে, তাই না? তারপর আবার CH টা, CH কি, Cl3 টা কার সাথে বিক্রিয়া করবে? আবার Cl2 সাথে বিক্রিয়া করে HCl উৎপন্ন করবে, প্লাস CCl4 উৎপন্ন করবে। এটা 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 হচ্ছে একটা কমন, একদম কমন কি বিক্রিয়া? চেইন রিঅ্যাকশন, ঠিক আছে? চেইন রিঅ্যাকশন এটা অনেক ইম্পর্টেন্ট। এখন কথা হচ্ছে যে আমাকে বলছে যে কি জানো, আমাকে বলছে যে দেখি ভন্ড, দেখি ভন্ড বল, CH3Cl, হ্যাঁ, তোকে প্রশ্ন ছুড়ে মারতেছি। CH3Cl, আমি চাচ্ছি বিক্রিয়াটা এখানে স্টপ হয়ে যাক, এখানে স্টপ হয়ে যাক, তাহলে কি করব? হ্যাঁ, এখানে এটা যেন পরবর্তীতে আর এই স্টেপ গুলাতে না আসতে পারে, এই স্টেপ গুলাতে যাতে না আসতে পারে। হুম, আমরা কি করব? আমরা বেশি কিছু করব না, আমরা এখানে একটা গরম লোহা লাগাই দিব, গরম লোহা, ঠিক আছে? তাহলে বিক্রিয়া কি হয়ে যাবে? বিক্রিয়া এখানে স্টপ হয়ে যাবে, স্টপ হয়ে যাবে। আমি সবুজ কালি দিয়ে লিখছি গরম লোহা, এই দেখ গরম লোহা যদি এখানে লিখি তাহলে স্টপটা হবে এখানে, হ্যাঁ। এখন অন্য কালার দিয়ে লিখি। আমাকে বলছে যে তুই একটা কাজ কর, CH Cl3, মানে বিক্রিয়াটা এখানে স্টপ কর, কোথায়? এখানে স্টপ কর, এরপর যেন আর আগাইতে না পারে, এরপর স্টেপে যাতে না যেতে পারে, তাহলে কি করব? এখানে একটা গরম লোহা লাগাই দিব, নাকি? এখানে গরম লোহা লাগাই দিলে হচ্ছে না? গরম লোহা, তাহলে বিক্রিয়াটা কোথায় স্টপ হয়ে যাবে? বিক্রিয়াটা এখানে স্টপ হয়ে যাবে, ঠিক আছে? এর পরবর্তী স্টেপে আর যাবে না। জিনিসটা বুঝতে পারছি? তাহলে এখান থেকে প্রশ্ন প্রায় একটা আসে যে চেইন রিঅ্যাকশন স্টপ করার পারবি কিনা বলতো? একদম ইজি না? আর কিভাবে HCl গুলো উৎপন্ন হচ্ছে এগুলো তো জানোস। একটা ক্লোরিন একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতেছে সবগুলো স্টেপে, হ্যাঁ। আর আরেকটা ক্লোরিন যে হাইড্রোজেনটাকে নিয়ে ভাগছে, ওই ক্লোরিনটা ওই জায়গায় বসে যাচ্ছে, ঠিক আছে? বিক্রিয়া কিন্তু একদম ইজি। আচ্ছা, এখন আমরা এখন আমরা পুরো প্রতিস্থাপন বিক্রিয়া কনসেপ্ট গুলো তো ক্লিয়ার, কিছু কনসেপ্ট ক্লিয়ার করছি, 6টা কনসেপ্ট ক্লিয়ার করছি, এগুলো যেগুলো পরে আমাদের কাজে লাগবে জিনিসগুলা। এখন হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া করবো, ঠিক আছে? তবে প্রতিস্থাপন বিক্রিয়া পড়ার আগে আমাদেরকে বিখ্যাত একটা জিনিস সবসময় পড়া লাগে, দেখি মনে আছে কিনা, দেখি তোকে জিজ্ঞেস করি। বিখ্যাত একটা ইয়া আমাদের সবসময় পড়া লাগে, কে কাকে প্রতিস্থাপন করতে পারবে, যার সক্রিয়তা বেশি, মনে আছে? আর কার সক্রিয়তা বেশি এটা আমরা কিভাবে মনে রাখি? তড়িৎ রাসায়নিক সারি, নাকি? তড়িৎ রাসায়নিক সারি। তো এটা আমি অনেকবার ইয়াতে তড়িৎ রসায়নেও সুন্দর করে নোট করাই দিয়েছিলাম, এখনো করাই দিতে হবে, ঠিক আছে? দেখি বলতো। লিলি, কে কে, না, ম্যাগাইভার না? পোলাপাইর যে কত কিছু আবিষ্কার করছে, ম্যাগাইভার, ম্যাগাইভার, ম্যাগাইভার এলো যেন ফিরে,
এলো যেন ফিরে, তারপর কি, এলো যেন ফিরে, নিয়ে সোনা পাবে হাই, কুলাঙ্গার হাজি হাজি পিটাবে আমায়। নিয়ে সোনা পাবে হাই, ঠিক আছে, নিয়ে সোনা পাবে হাই, সোনা পাবে হাই, এটা মানে ক্লাস 9-10 পড়ছিস না? নিয়ে সোনা পাবে হাই, কুলাঙ্গার হাজি আজ পিটাবে আমায়, কুলাঙ্গার হাজি আজ পিটাবে আমায়। ওকে, তাহলে এটা দ্বারা কি বোঝাচ্ছে? এটা দ্বারা বোঝাচ্ছে লিলিকে দিয়ে কি বোঝাচ্ছে বলতো? লিথিয়াম। কে দিয়ে কি বোঝাচ্ছে? পটাশিয়াম। তারপর ক্যালসিয়াম। তারপর লিলি কে কে না সোডিয়াম, ঠিক আছে। তারপর মেগাবার দিয়ে ম্যাগনেসিয়াম, এলো দিয়ে হচ্ছে অ্যালুমিনিয়াম, তারপর হচ্ছে জিঙ্ক, যেন দিয়ে হচ্ছে জিঙ্ক, এলো যেন হাই, লিলি কে কে না মেগাবার এলো যেন হাই, মেগাবার এলো যেন ফিরে, ঠিক আছে। না না, এলো যেন ফিরে, তারপর হচ্ছে যে নিয়ে, ঠিক আছে। তারপর নিয়ে দি কি, নিকেল নাকি, নিকেল। তারপর হচ্ছে যে এলো যেন ফিরে, নিয়ে সোনা পাবে হাই, সোনা দিয়ে কি বলতো? সোনা দিয়ে হচ্ছে সায়ানাইড, সায়ানাইড। তারপর হচ্ছে পিবি দিয়ে হচ্ছে লেড পাবে, ঠিক আছে। হাই দিয়ে হচ্ছে কি হাইড্রোজেন। তারপর হচ্ছে সোনা পাবে হাই, কুলাঙ্গার, এটা দিয়ে হচ্ছে কপার। হাজি দিয়ে কি, হাজি দিয়ে হচ্ছে মার্কারি, এজি, এজ, আজ দিয়ে হচ্ছে এজি সিলভার, ঠিক আছে। আর পিটাবে, দিয়ে হচ্ছে প্লাটিনাম। আর আমায় হচ্ছে অরাম, ঠিক আছে। তাহলে এই লিস্টটা দ্বারা কি বোঝাচ্ছে? এই লিস্টটা দ্বারা বোঝাচ্ছে যে যত উপর থেকে কি, উপর থেকে নিচের দিকে নামবো, নিচের দিকে নামবো, সক্রিয়তা তত কমবে, ঠিক আছে। উপর থেকে নিচে, সেটা অন্য কালি দিয়ে লিখি, উপর থেকে নিচে সক্রিয়তা কমতে থাকে, ঠিক আছে, সক্রিয়তা কমতে থাকে। তাহলে ব্যাপারটা আমি যদি এক্সাম্পল দিয়ে লিখি, এক্সাম্পল দিয়ে লিখলে দেখা যাচ্ছে যে যেমন ইয়াতে সোডিয়াম উপর আছে না, ম্যাগনেসিয়াম উপর আছে না, তার মানে সোডিয়ামের সক্রিয়তা বেশি, ম্যাগনেসিয়ামের সক্রিয়তা সোডিয়াম থেকে কম। আবার ম্যাগনেসিয়ামের নিচে আছে অ্যালুমিনিয়াম, তার মানে অ্যালুমিনিয়ামের সক্রিয়তা আবার ম্যাগনেসিয়াম থেকে কম, ঠিক আছে। এভাবে লিস্ট করে এভাবে করে নিচে নামছে, ঠিক আছে। পৃষ্ঠায় জায়গা নাই দেখে আমি এটা পাশাপাশি লিখছি। এখন তোর তোর প্রশ্ন হচ্ছে আমি এত ডিটেলসে কেন বলতেছি? ডিটেলসে তো তোর তোর লাগবে না, কিন্তু যারা ফার্স্ট ইয়ার থেকে উঠবে ওদের তো লাগবে, ঠিক আছে। আচ্ছা, একটা বিখ্যাত বুয়েটের প্রশ্ন আছে, তোকে আমি এটা অলরেডি সলভ করে দিয়েছিলাম, হ্যাঁ। 10 নাম্বার এখান থেকে চলে আসছিল, জাস্ট একটা সিম্পল বিক্রিয়া, জিঙ্ক প্লাস H2SO4, ঠিক আছে। আমাদেরকে এই বিক্রিয়াটা সলভ করতে বলছে, আরেকটা বিক্রিয়া সলভ করতে বলছে, কপার প্লাস H2SO4, এটা এই বিক্রিয়া সলভ করতে বলছে, ঠিক আছে। হ্যাঁ কর দেখি বলতো। জিঙ্ক সালফেট প্লাস এস প্লাস টু প্লাস H2, আর দেখি বলতো কপারের সাথে সালফিউরিক অ্যাসিড, এটার কোনো বিক্রিয়া হবে না, ভেরি গুড, নো রিঅ্যাকশন, ঠিক আছে, নো রিঅ্যাকশন। এটা একটু সলভ করে দিতে পারলে তুমি বুয়েটে কত পেয়ে গেছো? 10 পেয়ে গেছো একটু সলভ করে দিলে। আচ্ছা, কেন বিক্রিয়া হবে না? কারণ আমি যদি লিস্টটা দেখি, লিস্টটাতে ইজিলি দেখা যাচ্ছে জিঙ্ক যেটা আছে, জিঙ্ক হাইড্রোজেনের উপরে, হাইড্রোজেনের উপরে, ঠিক আছে। এই যে হাইড্রোজেনের কি উপরে, হাইড্রোজেন তো জিঙ্কের অনেক নিচে, তার মানে জিঙ্ক ইজিলি হাইড্রোজেনকে কি করতে পারবে, প্রতিস্থাপন করতে পারবে, ঠিক আছে, হাইড্রোজেনকে সরাই ফেলতে পারবে। কিন্তু লিস্ট যদি দেখি, হাইড্রোজেন নিচে আছে, কপার হচ্ছে হাইড্রোজেন নিচে, তার মানে সক্রিয়তা কার বেশি, হাইড্রোজেনের সক্রিয়তা বেশি না কপার থেকে? তাহলে কম সক্রিয়তার কপার কি কখনো বেশি সক্রিয়তার হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারবে?
পারবে না, সেই জন্য কোনো রিঅ্যাকশনই করবে না। তার মানে কপারটা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে এই জায়গায় বসতে পারবে না, সালফেটের সাথে বসতে পারবে না। কিন্তু জিঙ্কের সক্রিয়তা বেশি হওয়ার কারণে, হাইড্রোজেন থেকে জিঙ্কের সক্রিয়তা বেশি হওয়ার কারণে জিঙ্ক ইজিলি এখানে বসে যেতে পারবে সালফেটের সাথে, হাইড্রোজেনকে সরা দিয়ে। হ্যাঁ, তো এটা হচ্ছে যে একটা সিম্পল একটা জিনিস যেটা বইটা আসছে। ওকে, তারপর হচ্ছে আমরা তাহলে এটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া শুরু করার একটা প্রাথমিক ধাপ। কার সক্রিয়তা বেশি, যার সক্রিয়তা বেশি সে কম, তার থেকে কম সক্রিয়তার ইয়াকে মৌলকে কি করতে পারবে, প্রতিস্থাপন করতে পারবে। ঠিক আছে, তাহলে আমরা এখন প্রতিস্থাপন বিক্রিয়ায় আসি। আমরা এখন প্রতিস্থাপন বিক্রিয়ায় আসি। প্রতিস্থাপন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া। আচ্ছা, যে বিক্রিয়ায় কোনো জৈব অণুর একটি মূলককে বা পরমাণুকে, ঠিক আছে, আমি আগে সংজ্ঞাটা লিখে দিই, যদি সংজ্ঞাটা আমরা এখন আসে না, এগুলো তো তুই ছোট না। ঠিক আছে, যে প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে এটা আসবে, জৈব যৌগের মতন এত বড় বিশাল টপিকে যদি প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে এটা আসে, তাহলে তো এটা তো সম্মানের ব্যাপার। ঠিক আছে, যে বিক্রিয়ায় কোনো কোনো জৈব অণুর একটি মূলককে, কোনো জৈব অণুর একটি মূলককে বা পরমাণুকে, একটি মূলককে বা পরমাণুকে, একটি মূলককে বা পরমাণুকে পরমাণুকে কি করতে হবে, পরমাণুকে অধিকতর সক্রিয়, পরমাণুকে অধিকতর সক্রিয়, অধিকতর সক্রিয়, অধিকতর সক্রিয় অপর একটি পরমাণু বা মূলক, অপর একটি পরমাণু বা মূলক, অপর একটি পরমাণু বা মূলক, অপর একটি পরমাণু বা মূলক কি করে, অপর একটি পরমাণু বা মূলক প্রতিস্থাপিত করে নতুন যৌগ উৎপন্ন করে, প্রতিস্থাপিত করে নতুন যৌগ উৎপন্ন করে, নতুন যৌগ উৎপন্ন করে, উৎপন্ন করে উৎপন্ন করে তাকে কি বলে, তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে। ঠিক আছে, তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে। আচ্ছা, এখন কথা হচ্ছে ব্যাপারটা কি, ধর এ এ বি একটা যৌগ, ঠিক আছে, এ বি একটা যৌগ, এটার সাথে যদি আমরা সি বিক্রিয়া দিই, সি যদি এ বি থেকে যে কোনো একটাকে প্রতিস্থাপন করতে পারে, ধর এ প্লাস, ব্যাপারটা হয়ে গেছে এখন কি সি বি। ঠিক আছে, সি কি করছে, সি কি করছে, এই যে আমি যদি বলি সি কি করছে, সি এখানে সি এখানে এ কে প্রতিস্থাপন করে বলছে না, এ কে প্রতিস্থাপন করে বলছে না, একে প্রতিস্থাপন করে এর জায়গায় সি বসে গেছে, একে আলাদা করে দিছে। ঠিক আছে, কেন আলাদা করতে হচ্ছে, কারণ সি এর সক্রিয়তা নিশ্চয়ই এর থেকে বেশি, সি নিশ্চয়ই এই তড়িৎ রাসায়নিক সারির মধ্যে উপরের লিস্টে আছে। ঠিক আছে, এর উপরে, এর থেকে উপরের লিস্টে আছে। তাহলে সত্যটা কি, তাহলে কন্ডিশনটা কি, কন্ডিশন হচ্ছে সত্য, সত্য হচ্ছে সি কে অবশ্যই কি হতে হবে, সি কে অবশ্যই এর থেকে অধিক সক্রিয় হতে হবে। ঠিক আছে, সি কে অবশ্যই, সি কে অবশ্যই কি হতে হবে, এ হতে অধিক সক্রিয় হতে হবে, এ হতে অধিক সক্রিয় হতে হবে, এ হতে অধিক সক্রিয় হতে হবে, অধিক সক্রিয় হতে হবে। জিনিসটা ক্লিয়ার, এ হতে অধিক সক্রিয় হতে হবে। ভেরি গুড, তাহলে আমরা এখন একটা রিয়েল এক্সাম্পল দেখি। ঠিক আছে, একটা রিয়েল এক্সাম্পল দেখি। ধর সিএস3 সিএস3 প্লাস 2 পটাশিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইডটা অবশ্যই কি হতে হবে, অ্যাকুয়াস হতে হবে না, ওই যে কনসেপ্টটা আমরা ক্লিয়ার করে আসছি, পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াস হলে এটা কি বিক্রিয়া দিবে, প্রতিস্থাপন বিক্রিয়া দিবে। আর যদি অ্যালকোহলিক হয় তাহলে সেটা কি বিক্রিয়া দিবে, অপসারণ বিক্রিয়া দিবে। ঠিক আছে, তার মানে এখানে কি হবে, এখানে এখানে যে ওয়েস্টটা আছে না, ওয়েস্টটা কি করবে, একটা কথা সবসময় মনে রাখবি, সিএস3 তো কিছু না, সিএস3 কি সারির মধ্যে কোথাও পাইছস, সিএস3 কে, সিএস3 কে না, প্রতিস্থাপিত হবে সব বেশিরভাগ ক্ষেত্রে হাইড্রোজেন প্রতিস্থাপন হবে। ঠিক আছে, এই যে সিএস3 আছে না, এখান থেকে যে একটা হাইড্রোজেন প্রতিস্থাপন হবে, একটা হাইড্রোজেন যদি প্রতিস্থাপন হয় তাহলে ব্যাপারটা এমন থাকে না, সিএস3 বন্ড সিএস2, কারণ একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে আলাদা করে দিছে। ঠিক আছে, আলাদা করে দিলে ওই জায়গায় কি বসবে, ওই জায়গায় বসবে, ওকে আলাদা করে বসবে কে,
ওএইচ, ওএইচ বসে যাবে, ঠিক আছে? কি বসে যাবে? ওএইচ বসে যাবে। আর ওএইচ বসে গেলে কি উৎপন্ন হবে? এখানে এখানে আরেকটা জিনিস মনে রাখবে, পানি উৎপন্ন হবে। পানি পানি কেমনে উৎপন্ন হবে আমি দেখাচ্ছি, ঠিক আছে? এখানে দেখতো এটা 2 মোল না? তো 2 মোল হলে এখানে হাইড্রোজেন আছে 2টা না? তার মানে এখান থেকে ওএইচ, ওএইচ গেছে গা এখানে প্রতিস্থাপিত হইতে, তাই না? ওএইচ গেছে গা, আরেকটা হাইড্রোজেন বাকি আছে না? আরেকটা হাইড্রোজেন, আর এখান থেকে যে হাইড্রোজেনটা বাইর হইছে, হ্যাঁ, সেটার সাথে মিলে H2 গঠন করছে, আর এখানে ও আরেকটা বাকি আছে না? ও আরেকটা বাকি আছে না? কারণ 2 মোল না? ও ওএইচ না, ওএইচ না এখানে গেছে, ঠিক আছে? তাহলে আরো ওএইচ বাকি আছে না? একটা ওএইচ গেছে এখানে বসছে, একটা ওএইচ এখানে বসছে, হ্যাঁ, আরেকটা ওএইচ কি করছে, এখান থেকে যে হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হয়েছে এটার সাথে বিক্রিয়া করে পানি উৎপন্ন করছে। আর এখানে পটাশিয়ামের কোনো কাজ নাই, পটাশিয়াম হচ্ছে দর্শক আয়ন, ঠিক আছে? জৈব যৌগের ইজি পাওয়ার হচ্ছে যে জিনিসগুলো মুখস্থ করলেই হয়, ঠিক আছে? আমি যে বিক্রিয়াগুলো লিখে দিচ্ছি এই বিক্রিয়াগুলো মুখস্থ করবি, ঠিক আছে? জাস্ট নিয়মটা মুখস্থ করবি আর কি। আচ্ছা, এখন একটা ইয়া দেখাই তো, দাঁড়া একটু দাঁড়া। আচ্ছা, এটা পরেই দেখাবো। এখন হচ্ছে এগুলো প্রতিস্থাপন বিক্রিয়া, ঠিক আছে? এখন আমরা ইয়াতে যাই, সংযোজন বিক্রিয়া। কোথায় যাবো? সংযোজন বিক্রিয়া, সংযোজন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়াটা কি? সংযোজন বিক্রিয়া হচ্ছে যে যে বিক্রিয়ায় দুটি ভিন্ন অণু পরস্পর মিলিত হয়ে একটি মাত্র নতুন যৌগ গঠন করে তাকে সংযোজন বিক্রিয়া বলে। আগে সংজ্ঞাটা লিখে দিই, তারপর বুঝিয়ে দিচ্ছি। যে বিক্রিয়ায় দুটি ভিন্ন অণু, যে বিক্রিয়ায় হ্যাঁ, আগামী মাসে শেষ হয়ে যাবে আশা করি, ঠিক আছে? যে বিক্রিয়ায় দুটি ভিন্ন, হ্যাঁ, খাতা তো শেষ হবে, আমারও 2টা খাতা লাগছে। যে বিক্রিয়ায় দুটি ভিন্ন অণু পরস্পর মিলিত হয়ে, দুটি ভিন্ন অণু পরস্পর মিলিত হয়ে, পরস্পর মিলিত হয়ে, পরস্পর মিলিত হয়ে কি করবে? একটিমাত্র নতুন যৌগ গঠন করে, একটিমাত্র নতুন যৌগ গঠন করে, একটিমাত্র নতুন যৌগ গঠন করে, নতুন যৌগ গঠন করে, গঠন করে তাকে কি বলা হয়? তাকে সংযোজন বিক্রিয়া বলে, তাকে সংযোজন বিক্রিয়া বলে, তাকে সংযোজন বিক্রিয়া বলে, ঠিক আছে? ওকে, যেমন দুটি ভিন্ন অণু, ধর এ একটা অণু, বি একটা অণু, এই দুইটা যোগ হয়ে কি তৈরি করবে? এই দুইটা যুক্ত হয়ে এবি তৈরি করবে না? এটা হচ্ছে সংযোজন বিক্রিয়া, মানে দুইটা যোগ হয়ে গেছে। সংযোজন মানে কি? দুইটা যোগ হওয়া, ঠিক আছে? জিনিসটা ক্লিয়ার? ওকে, তাহলে এক্সাম্পল কি? যদি এক্সাম্পল দিই, যদি এক্সাম্পল দিই, এক্সাম্পল হচ্ছে যে ধর কি আছে, আহ ঠিক ব্যথা হয়ে গেছে। ওকে, CS2 ডবল বন্ড CS2, ঠিক আছে? এটার নাম কি? যোগটার নাম কি দেখে বলতো? ইথিন, ঠিক আছে? প্লাস হাইড্রোজেন যুক্ত হলো, এটার সাথে যদি হাইড্রোজেন যুক্ত হয়, এই বিক্রিয়াগুলো কিন্তু অনেক 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 ইম্পর্টেন্ট বিক্রিয়া। ক্লাস 9 থেকে পড়ে আসছস। আমাকে যদি বলে অ্যালকিন থেকে তুমি ইয়া প্রস্তুত করে দেখাও, অ্যালকেন প্রস্তুত করো, তাহলে কি করব? ওই অ্যালকিনটার সাথে আমরা হাইড্রোজেন বিক্রিয়া করে দিব, ঠিক আছে? কার উপস্থিতিতে? নিকেলের উপস্থিতিতে 180°C তাপমাত্রায়, 180°C তাপমাত্রায়। তাহলে কি উৎপন্ন হবে? যদি ইথিন নেই, অ্যালকিন হিসেবে যদি ইথিন নেই, তাহলে অ্যালকেন হিসেবে প্রস্তুত হবে ইথেন, ঠিক আছে? তাহলে কি হবে? CH3 CH3, ঠিক আছে? আবার যদি আমাকে যদি বলে অ্যালকাইন থেকে অ্যালকিন প্রস্তুত করো, মানে ব্যাপারটা কি জানো? অলওয়েজ দেখবি যে ডবল বন্ড থেকে এক সিঙ্গেল বন্ড, কিংবা ট্রিপল বন্ড থেকে ডাবল বন্ড, একটা বন্ড বন্ড কমাই দেওয়া আর কি, ঠিক আছে? তাহলে কি করতে হবে? CH ট্রিপল বন্ড CH, এটা কি ইথাইন না?
এটার থেকে যদি আমরা একটা বন্ড কমাইতে চাই কি করতে হবে? আবারও সেম, নিকেলের উপস্থিতিতে 180°C তাপমাত্রায় কার সাথে বিক্রিয়া দিব? হাইড্রোজেনের সাথে বিক্রিয়া দিলে একটা বন্ড কমে যাবে। ঠিক আছে, তাহলে কি হবে? একটা বন্ড কমে যাবে আর হাইড্রোজেন অ্যাড হয়ে যাবে, CH2 ডবল বন্ড CH2। আচ্ছা, হাইড্রোজেন কেমনে বন্ড কমাই দেয়? এখানে দুইটা হাইড্রোজেন আছে না, দুইটা হাইড্রোজেন আছে না, এখানে কয়টা হাইড্রোজেন আছে? এই কার্বনে কয়টা হাইড্রোজেন আছে? দুইটা। এই কার্বনে কয়টা হাইড্রোজেন আছে? দুইটা। হাইড্রোজেন কি করে? একটা হাইড্রোজেন এই কার্বনের সাথে অ্যাড হয়, তাহলে CH3 হয়ে গেছে না? আর একটা হাইড্রোজেন এই কার্বনের সাথে অ্যাড হয়, CH3 হয়ে গেছে না? এখন যখন অ্যাড হয়েছে তখন ওদের একটা একটা হাত হাইড্রোজেনকে ধরে বলছে, তাহলে একটা একটা হাত কমে যাবে না? একটা হাত কমে যাবে না? কমছে? এটাই। আবার এখানেও দেখ, এখানে সিরিজ আছে, এখানে সিরিজ আছে, একটা হাইড্রোজেন এইটার সাথে অ্যাড হবে, তাহলে ও একটা হাত ছেড়ে দিবে, আর একটা হাইড্রোজেন এইটার সাথে অ্যাড হবে, তাহলে ও একটা হাত ছেড়ে দিবে, তাহলে হাত হয়ে যাবে তিনটা থেকে দুইটা। আর কারণ বাকি দুইটা হাত দিয়ে ওরা কি ধরছে? একটা একটা হাইড্রোজেনকে ধরছে। ঠিক আছে, জিনিসটা বুঝাইতে পারছি? জিনিসটা ফিল করতে পারছস? ওকে, তাহলে আচ্ছা আরেকটা কাজ করা যায়, দেখি বলতো বুদ্ধি আছে কিনা, দেখি তোর আইকিউ আছে কিনা। আমাকে বলছে যে অ্যালকাইন থেকে, অ্যালকাইন এই যে ইথাইন থেকে একেবারে তুমি একটা কাজ করো, একটা বিক্রিয়ার মাধ্যমে তুমি, জাস্ট একটা বিক্রিয়ার মাধ্যমে অ্যালকাইন থেকে দেখি অ্যালকাইন আসো তো, অ্যালকাইন থেকে ডাইরেক্ট অ্যালকেনে, অ্যালকেন এখানে আসবে, সিঙ্গেল বন্ড আসবে, ট্রিপল বন্ড থেকে সিঙ্গেল বন্ড আসবে, তাহলে কি করতে হবে? ঠিক একই পদ্ধতি করতে হবে। ভেরি গুড, দুই ধাপে না এক ধাপে বলছি না। নিকেলের উপস্থিতিতে 180°, হ্যাঁ 2 মোল হাইড্রোজেন, ভেরি গুড, 2 মোল হাইড্রোজেন। 2 মোল হাইড্রোজেন মানে কি? এখন চারটা হাইড্রোজেন আছে না, দুইটা দুইটা, দুইটা দুইটা এই পাশে, একটা এই পাশে যাবে, একটা এই পাশে যাবে, তো কার্বন দুই হাত তো এমনি ছেড়ে দিতে হচ্ছে দুইটা হাইড্রোজেনকে ধরতে গেলে। একটা কার্বন যদি দুইটা হাইড্রোজেনকে ধরতে চায় তাহলে দুইটা হাত ছেড়ে দিতে হচ্ছে না? হ্যাঁ, তাহলে তাহলে মাঝখান দিয়ে কি হবে? CH3, একটা বন্ড CH3। কেন একটা বন্ড? কারণ হচ্ছে যে, আর CH3 কেন? এখানে ছিল একটা কার্বন একটা হাইড্রোজেন, এখন দুইটা দুইটা হাইড্রোজেন, একটা দুইটা হাইড্রোজেন এই পাশে যুক্ত হবে, দুইটা হাইড্রোজেন এই পাশে যুক্ত হবে, তাহলে এই পাশে CH3 যাচ্ছে, এই পাশে CH3 যাচ্ছে। এখন দুইটা হাইড্রোজেনকে ধরার কারণে মাঝখানে যে ওরা নিজেরা নিজেরা দুইটা হাত দিয়ে নিজেদেরকে ধরে রাখছিল, এই দুইটা হাত ছেড়ে দিতে হবে না? তাহলে ব্যাপারটা বুঝতে পারছি? এখন একটা জিনিস খেয়াল করতো, এখন একটা জিনিস খেয়াল কর, এখন একটা জিনিস খেয়াল কর, আমি যদি তোকে বলি আ আ আ আ আচ্ছা, হ্যাঁ, দেখ, দুইটা বন্ড থাকা বা তিনটা বন্ড থাকা, এগুলাকে আমরা কি বলি? দু- দু- অ্যালকেন আর অ্যালকেন এই দুইটাকে একসাথে আমরা কি বলি? না না, এই দুইটা, এইটা না, মানে এটাকে বলে অসম্পৃক্ত যৌগ, তাই না? অসম্পৃক্ত যৌগ, অসম্পৃক্ত যৌগ। দেখতো উৎপাদে যা পাচ্ছি, বন্ড সংখ্যা একটা একটা কমতেছে না? বন্ড সংখ্যা তো একটা একটা হইলে মিনিমাম কমতেছে, তাই না? সংযোজন বিক্রিয়ায় দেখ, এই যে বন্ড সংখ্যা আগে তিনটা ছিল, তিনটা থেকে দুইটা, এই সেই, ঠিক আছে? তো এই এই জিনিসগুলোকে আমরা কি বলতে পারি? এই জিনিসগুলোকে আমরা বলতে পারি না সম্পৃক্ততা, সম্পৃক্ততা বৃদ্ধি পাচ্ছে আস্তে আস্তে, অসম্পৃক্ত থেকে সম্পৃক্তর দিকে যাচ্ছে, কারণ সম্পৃক্ত মানে কি? সিঙ্গেল বন্ড, ঠিক আছে? আর অসম্পৃক্ত জিনিসটা কি করতেছে? কমতেছে, তাই না? সংযোজন বিক্রিয়ায়। তাহলে আমরা এখানে নোট আকারে কিছু জিনিস কথা লিখে দিই, নোট আকারে কিছু জিনিস লিখে দিই, নোট আকারে। একটা হচ্ছে যে, একটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়ায় সম্পৃক্ততার কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, প্রতিস্থাপন বিক্রিয়া দেখ, সিঙ্গেল বন্ড ছিল, সিঙ্গেল বন্ডই আছে, আমি একটু পর দেখাচ্ছি, ঠিক আছে? প্রতিস্থাপন বিক্রিয়ায় সম্পৃক্ততার কোনো পরিবর্তন হয় না, প্রতিস্থাপন বিক্রিয়ায় সম্পৃক্ততার কোনো পরিবর্তন হয় না, সম্পৃক্ততার কোনো পরিবর্তন হয় না, কোনো পরিবর্তন হয় না। কেমন পরিবর্তন হয় না? এ দেখ,
সিঙ্গেল বন্ড ছিল, উৎপাদক উৎপন্ন হয়েছে সিঙ্গেল বন্ড। এখানে সিঙ্গেল বন্ড ডাবল বন্ডের কোনো হিসাব আসছে? তাহলে প্রতিস্থাপন বিক্রিয়ায় কোনো সম্পৃক্ততার কোনো পরিবর্তন হয় না। তাহলে ব্যাপারটা দ্বারা কি বুঝেছি? ব্যাপারটা দ্বারা বুঝেছি সিঙ্গেল বন্ড থাকলে বিক্রিয়ায় যদি সিঙ্গেল বন্ড থাকে বিক্রিয়কে, তাহলে উৎপাদক কি উৎপন্ন হয়? সিঙ্গেল বন্ডই থাকে। ঠিক আছে, কোনো এটা কোনো চেঞ্জ হয় না। ঠিক আছে, আচ্ছা। তারপর হচ্ছে যে প্রতিস্থাপন বিক্রিয়ায় সম্পৃক্ততার কোনো পরিবর্তন হয় না। আর সংযোজন বিক্রিয়ায় অসম্পৃক্ততা হ্রাস পায়। অসম্পৃক্ততা কি পায়? হ্রাস পায়। অসম্পৃক্ততা হ্রাস পায় এবং সম্পৃক্ততা বৃদ্ধি পায়। এগুলো প্রতিটা লাইন কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে, এমসিকিউর জন্য। শুধু রিডিং পড়ে গেলে হবে না, জিনিসগুলো বুঝে বুঝে ফিল করে করে পড়তে হবে যে আসলে হ্রাস পাচ্ছে কেমনে। ঠিক আছে, যেমন ডাবল বন্ড থাকলে কি হবে? ডাবল বন্ড থাকলে এগুলো কি হয়ে যাবে? সিঙ্গেল বন্ড হয়ে যায়, ঠিক না? সিঙ্গেল বন্ড হয়ে যায়। আবার যদি ট্রিপল বন্ড থাকলে তখন কি হয়? ট্রিপল বন্ড থাকলে এটা ডাবল বন্ড হইতে পারে, সিঙ্গেল বন্ড হইতে পারে, তাই না? আমি তো দুইটাই দেখাই দিয়ে আসছি। ডাবল বন্ড হইতে পারে, সিঙ্গেল বন্ড হইতে পারে। জিনিসটা ক্লিয়ার? আচ্ছা, যেহেতু একসাথে নোট করে দিচ্ছি, তাহলে অপসারণ বিক্রিয়াটা লিখে দিই। ঠিক আছে, আমি অপসারণ বিক্রিয়ার উপর পড়াবো। ঠিক আছে, তবে জিনিসগুলো এক পৃষ্ঠায় থাকার জন্য অপসারণ বিক্রিয়াটা এখন লিখে দিচ্ছি। ঠিক আছে, অপসারণ বিক্রিয়ায় সম্পৃক্ততা হ্রাস পায়। অপসারণ বিক্রিয়া কি রায়? উল্টা, সংযোজন বিক্রিয়ার উল্টা। ঠিক আছে, ওখানে হচ্ছে সম্পৃক্ততা হ্রাস পায়, অসম্পৃক্ততা বৃদ্ধি পায়। ঠিক আছে, হ্রাস পায় এবং অসম্পৃক্ততা বৃদ্ধি পায়। অসম্পৃক্ততা কি পায়? বৃদ্ধি পায়। জিনিসটা বুঝাতে পারছি? যেমন কি এক্সাম্পল কি? সিঙ্গেল বন্ড থেকে সিঙ্গেল বন্ড কিসে পরিণত হয়ে যায়? সিঙ্গেল বন্ড ডাবল বন্ডে পরিণত হয়ে যায়। ডাবল বন্ডে পরিণত হয়ে যায়। জিনিসটা বুঝছিস কিনা বলতো? আমাদের মনে হয় এপ্রিল 6-7 তারিখ পর্যন্ত বন্ধ। হুম, তাহলে একটু জিনিস বুঝছিস কিনা বল আগে, তারপর কথা। আচ্ছা, এখন হচ্ছে অপসারণ বিক্রিয়া। ঠিক আছে, এখন হচ্ছে অপসারণ বিক্রিয়া। অপসারণ বিক্রিয়া অপসারণ বিক্রিয়া হচ্ছে যে বিক্রিয়ায় কোনো জৈব অণুর পাশাপাশি দুটি কার্বন পরমাণু হতে, আমি আগে এর সংজ্ঞাটা লিখে দিই। ঠিক আছে, যে বিক্রিয়ায় যে বিক্রিয়ায় যে বিক্রিয়ায় কোনো কোনো জৈব অণুর কোনো জৈব অণুর কি করতে হয়? পাশাপাশি দুটি কার্বন পরমাণু, জৈব অণুর পাশাপাশি দুটি কার্বন পরমাণু হতে একাধিক হাইড্রোজেন পরমাণু হতে হতে একাধিক হাইড্রোজেন পরমাণু একাধিক হাইড্রোজেন পরমাণু একাধিক হাইড্রোজেন পরমাণু কি হয়? একাধিক হাইড্রোজেন পরমাণু একাধিক হাইড্রোজেন পরমাণু বা অন্যান্য অণু অপসারিত হয়ে ঠিক আছে, বা অন্যান্য অণু অপসারিত হয়ে অপসারিত হয়ে কি হয়? অসম্পৃক্ততার সৃষ্টি হয়। ঠিক আছে, অসম্পৃক্ততার সৃষ্টি হয় অসম্পৃক্ততা সৃষ্টি হয় সৃষ্টি হয় তাকে কি বলে? তাকে অপসারণ বিক্রিয়া বলে।
দেখো অপসারণ বিক্রিয়া বলে। ক্লিয়ার? আচ্ছা, এক্সাম্পল কি ভাই? এক্সাম্পল হচ্ছে যে ধর CH3, CH3 সিঙ্গেল বন্ডটা অবশ্যই এটা কি হবে, ডাবল বন্ডে পরিণত হবে। আর অপসারণ বিক্রিয়ার ক্ষেত্রে পটাশিয়াম হাইড্রোক্সাইড ইউজ করা লাগে, মনে আছে? কিন্তু পটাশিয়াম হাইড্রোক্সাইডের কোনটা, অ্যালকোহলিক ভার্সনটা, অ্যালকোহলিক ভার্সনটা, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। অ্যালকোহলিক ভার্সনটা ইউজ করলে কি হবে, হাইড্রোজেন, জৈব যৌগের ক্ষেত্রে বেশিরভাগ হাইড্রোজেনই অপসারণ হয়, ঠিক আছে? তাহলে দুইটা থেকে একটা একটা হাইড্রোজেন অপসারিত হলে কি হবে, এই যে একটা একটা হাইড্রোজেন অপসারিত হলো, প্লাস কি উৎপন্ন হবে, একটা একটা হাইড্রোজেন যেহেতু ছেড়ে দিছে, তাহলে কার্বনের হাত এখন একটা একটা ফ্রি হয়ে গেছে না, সিএস সিএস টু সিএস টু হয়ে গেছে না দুই পাশে, কারণ সিএস থ্রি ছিল, এখান থেকে একটা একটা হাইড্রোজেন কমে গেছে। তাহলে কি হবে, তাহলে একটা একটা হাইড্রোজেন ফ্রি হয়েছে, তার মানে ওই হাইড্রোজেন দিয়ে, সরি হাইড্রোজেন ফ্রি হয়েছে বলতেছে, একটা একটা হাত ফ্রি হয়েছে, ওই হাত দিয়ে আবার নিজেদেরকে ধরবে না। তাহলে এটা হচ্ছে অপসারণ বিক্রিয়া, ঠিক আছে? এটা হচ্ছে কি বলতো, অপসারণ বিক্রিয়া। অপসারণ বিক্রিয়া তার মানে কি, এই যে এখানে ডাবল বন্ড ক্রিয়েট হয়েছে, ঠিক আছে? ডাবল বন্ড ক্রিয়েট হয়েছে। একটা কথা সবসময় মনে রাখবে, অপসারণ বিক্রিয়ায় কোনো কিছু যোগ হবে না, কোনো কিছু যোগ হবে না। কিছু যোগ হয়েছে কিনা, জাস্ট হাইড্রোজেন দুটা ও ছেড়ে দিছে, ও ছেড়ে দিয়ে ডাবল বন্ড হয়ে গেছে, ঠিক আছে? ইথেন থেকে ইথিন হয়ে গেছে। এমন না যে ইথেনের মধ্যে কি কোনো ওএইচ যুক্ত হয়েছে কিংবা পটাশিয়াম যুক্ত হয়েছে, বিক্রিয়কের বিক্রিয়কের মধ্যে যেটা ইউজ করতেছে পটাশিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড কোনো কিছু উৎপাদে থাকবে না। জিনিসটা বুঝতে পারছি? পটাশিয়াম হাইড্রোক্সাইডের কোনো চিহ্ন উৎপাদে থাকবে না। পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহল ভার্সনটা জাস্ট কি করছে, ওর থেকে দুইটা হাইড্রোজেনকে বের করে ফেলছে, আর ওকে ডাবল বন্ডে পরিণত করছে, অসম্পৃক্ততার বৃদ্ধি করছে, ঠিক আছে? অসম্পৃক্ততা বৃদ্ধি করছে। জিনিসটা বুঝাতে পারছি? ওকে, তার মানে এখানে একটা জিনিস দেখা যাচ্ছে, ইজিলি দেখা যাচ্ছে, ইজিলি কি দেখা যাচ্ছে, ইজিলি দেখা যাচ্ছে এটা কি সম্পৃক্ত, সম্পৃক্ত, সম্পৃক্ত ছিল, সম্পৃক্ততা কি হয়েছে, হ্রাস পাইছে। এখানে কি হয়েছে, এখানে হচ্ছে যে অসম্পৃক্ততা কি পাইছে, বৃদ্ধি পাইছে, তাই না? সম্পৃক্ততা বৃদ্ধি পাইছে, এগুলো এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট, খেয়াল রাখতে হবে। কোনটাতে অসম্পৃক্ত হ্রাস পাচ্ছে, কোনটাতে অসম্পৃক্ত বৃদ্ধি পাচ্ছে, আর কোনটাতে অসম্পৃক্ত হ্রাস পাচ্ছে, কোনটাতে সম্পৃক্ত বৃদ্ধি পাচ্ছে, সবই লাগবে, ঠিক আছে? আচ্ছা দাঁড়া, একটু দাঁড়া, যাওয়ার দা মেসেজ দেখান। আচ্ছা, ফাঁকে ফাঁকে আমরা কি বলছিলাম, ইম্পর্টেন্ট কিছু সংকেত পড়ে ফেলবো, তাই না? তুই মনে মনে বলতেছে ফাঁকে ফাঁকে ইম্পর্টেন্ট সংকেত পড়তেছি, ঠিক আছে? এতগুলো সংকেত ফাঁকে ফাঁকে যে কতগুলো পড়ে ফেলছি, ঠিক আছে? এগুলো মনে রাখ পসিবল কিনা, মনে রাখা পসিবল না, আর এগুলো আসলে পসিবল না, ঠিক আছে? কিন্তু তো ইম্পর্টেন্ট সংকেত গুলো অ্যাকচুয়ালি আসে না, তোমার আমি বলছি না ভয় না পাইতে, আমি তো বলছি নোট খাতা অনেক বড় হবে, কিন্তু প্রশ্ন আসবে কয়েকটা সিলেক্টিভ টপিক থেকে, ঠিক আছে? ওগুলা সবকিছু পড়ায় ফেলার পর তখন বলবো কোন টপিক গুলা পড়বি, ঠিক আছে? এখন বললে তো তোর আবার আগ্রহ হারাই ফেলবি, ঠিক আছে? আর জৈব যৌগের টপিক বেশি যে, কিন্তু টপিক গুলো ছোট ছোট, দেখছোস না? একটা টপিক পড়াইতে বেশিক্ষণ লাগে না, ছোট ছোট টপিক, এই সেই জন্য হচ্ছে ইয়া বেশি, তো আর বুঝতেও সমস্যা না। তাহলে তবে ইম্পর্টেন্ট সংকেত গুলো যতটুকু পারা যায় মনে রাখবে আর কি, ঠিক আছে? আর অনেক সংকেত গুলো কিন্তু অনেকটা নাম দেখেও, হ্যাঁ, 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 তো সংকেত গুলো আসলে নাম দেখে অনেকটা ইয়া করতে হয়, যেমন হেক্সাক্লোরোবেনজিন, হ্যাঁ, এটা সংকেত কি হবে, এটা দেখেই বোঝা যাচ্ছে কি হবে, এটা দেখে বোঝা যাচ্ছে বেনজিন হবে। আর ছয়টা হাইড্রোজেনকে, না হেক্সাক্লোরো বলছে, তার মানে ছয়টা হাইড্রোজেনে কি হয়ে যাবে, ছয়টা হাইড্রোজেনে প্রতিস্থাপিত হয়ে যাবে ক্লোরিন, ঠিক আছে? ক্লোরিন, ওকে। তারপর হচ্ছে যে হেক্সাক্লোরোবেনজিন শেষ, তারপর হচ্ছে যে ইয়া লিন্ডেন বা গ্যামাক্সিন, ঠিক আছে? লিন্ডেন বা গ্যামাক্সিন, এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, লিন্ডেন বা গ্যামাক্সিন যেটা আছে, এটা আমরা কি কীটনাশক হিসেবে ইউজ করি, ঠিক আছে? তাহলে এটা এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট, এটাকে আমরা কি হিসেবে ইউজ করি,
কীটনাশক হিসেবে ইউজ করি, কীটনাশক লিনিয়াম গ্যামাক্সিন। তো লিনিয়াম গ্যামাক্সিন কোনটা? লিনিয়াম গ্যামাক্সিন হচ্ছে সেম জিনিস, হেক্সাক্লোরোবেনজিন। শুধু পার্থক্য হচ্ছে কোথায় বলতো? পার্থক্য হচ্ছে যে বেনজিনের ভিতরে একটা চাকরি কি আছে না, গোলাকার একটা জিনিস আছে দেখ ভিতরে, ওইটা দ্বারা বোঝায় যে ইলেকট্রন রেজোনেন্স। এটা পরে পড়াবো, বেনজিন যখন পড়াবো তখন ইলেকট্রন রেজোনেন্স। ঠিক আছে, লিনডেন বা কীটনাশকে বেনজিনের মধ্যে ইলেকট্রন রেজোনেন্সটা দেখা যায় না। ঠিক আছে, লিনডেন লিনডেন ঠিক আছে, লিনডেন বা গ্যামাক্সিন। এই যে ভিতরে গোল চাকরিটা দেখা যাবে না। ঠিক আছে, গোল চাকরিটা দেখা না যাওয়া মানে হচ্ছে এখানে রেজোনেন্স করতেছে না, ইলেকট্রন রেজোনেন্স করতেছে না। ঠিক আছে, তারপর আরেকটা সংকেত হচ্ছে ডিডিটি। আরেকটা সংকেত কি? ডিডিটি। ডিডিটি, ডিডিটি সংকেত ইম্পর্টেন্ট। ঠিক আছে, ডিডিটি সংকেত আসে। ডিডিটি সংকেত হচ্ছে যে শোয়ানো বেঞ্জিন, দুইটা শোয়ানো বেঞ্জিন রাখতে হবে, দুইটা শোয়ানো বেঞ্জিন। শুয়াই দিছি না বেঞ্জিনকে? বেঞ্জিনকে শুয়াই দিলাম। তারপর হচ্ছে যে এখানে আবার চাকরি থাকবে। ঠিক আছে, এগুলাকে কি দিয়ে মাঝখানে কার্বন দিয়ে যুক্ত করবো, দুইটাকে দুই পাশে কার্বন দিয়ে যুক্ত করব। কার্বন দিয়ে যুক্ত করার পর এখানে কি করব, এখানে আরেকটা কার্বন রাখবো, এই কার্বন চারপাশে ক্লোরিন ইয়া লাগাই দিব, ক্লোরিন লাগাই দিব। ঠিক আছে, ক্লোরিন লাগাই দিব। তারপর হচ্ছে আর এই কার্বনের নিচে হাইড্রোজেন লাগাই দিব। আর এই বেঞ্জিনের শেষে একটা ক্লোরিন, এই বেঞ্জিনের শেষে একটা ক্লোরিন। এটা হচ্ছে ডিডিটি। ঠিক আছে, সংকেতগুলো ইজি। ঠিক আছে, মোটামুটি অপশন দেখলে যেন মনে পড়ে, হুবহু মনে না পড়লে অপশন দেখলে যেন মনে পড়ে। ঠিক আছে, তারপর হচ্ছে ক্লোরোপিক্রিন। তারপর হচ্ছে কি? ক্লোরোপিক্রিন। ক্লোরো ক্লোরোপিক্রিন ক্লোরোপিক্রিন। ঠিক আছে, তাহলে ক্লোরোপিক্রিন কি হবে? ক্লোরোপিক্রিন হচ্ছে যে এই যে CCl3 আছে না, CCl3 বন্ড, তারপর হচ্ছে এটা নাইট্রোজেন ডাইঅক্সাইড। ঠিক আছে, এটা হচ্ছে ক্লোরোপিক্রিন। আর ক্লোরোপিক্রিনকে একটা নামে ডাকা হয়, স্পেশাল নামে ডাকা হয়। এই গ্যাসটা যখন আমাদের সামনে থাকে তখন আমাদের চোখ দিয়ে অবশ্য জল চলে আসে। ঠিক আছে, এটা এক ধরনের গ্যাস, আমাদের চোখ দিয়ে জল চলে আসে। সেজন্য এই 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 যৌগটাকে কি বলা হয়? কাঁদুনে গ্যাস। কাঁদুনে, কাঁদুনে গ্যাস। তো স্পেশাল নামগুলো যেগুলোতে আছে এগুলো অবশ্যই ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? নিচের কোনটি কাঁদুনে গ্যাস, নিচের কোনটি কীটনাশক। ঠিক আছে, তো তো এই গেল আমাদের সংকেত। সংকেত, এখন একটু রেস্ট নে। ওকে, তাহলে আমরা এগুলো পড়লাম। এখন হচ্ছে যে আমাদের একটা জিনিস করতে হবে। এখন আমরা কিছু কিছু যোগের আমরা কি কি পড়বো জানোস? আমরা কিছু কিছু যোগের আমরা প্রস্তুত প্রণালী পড়বো। কি পড়বো? প্রস্তুত প্রণালী পড়বো। এইগুলাই আসবে সৃজনশীলে। ঠিক আছে, প্রস্তুত প্রণালী পড়বো, প্লাস কিছু কিছু ওই যৌগগুলোর আমরা ওই যৌগগুলো কি কি ইম্পর্টেন্ট বিক্রিয়া দেয় সেগুলো পড়বো। ঠিক আছে, কি কি ইম্পর্টেন্ট বিক্রিয়া দেয় সেগুলো পড়বো। ঠিক আছে, প্লাস হচ্ছে আমরা পড়বো, হচ্ছে শনাক্তকরণ বিক্রিয়া। শনাক্তকরণ বিক্রিয়া, ওই যৌগগুলো কিভাবে শনাক্ত করতে পারি এই বিক্রিয়াগুলো পড়বো। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা কি করব, আমরা বিগত কোশ্চেন ব্যাংক সলভ করব। এটার জন্য একটা থ্যাঙ্কস দে। ঠিক আছে, বিগত কোশ্চেন ব্যাংক সলভ করব, তার মানে তোর আর আলাদা করে কিছু কোশ্চেন ব্যাংক ইয়ে করা লাগবে না। ঠিক আছে, আমি সলভ করে দিব। প্লাস আমরা কি করব, টেস্ট পেপার, সলভ করব। ঠিক আছে, বিগত কোশ্চেন ব্যাংক কিসের? অ্যাডমিশনের। আর টেস্ট পেপার হচ্ছে এইচএসসির। সবই আমি করাই দিব। ঠিক আছে, তারপর হচ্ছে যে এখন প্রথম যৌগটা কার? প্রথম যৌগটা হচ্ছে অ্যালকেন। প্রথম যৌগটা কার? অ্যালকেন। প্রথম যৌগটা হচ্ছে অ্যালকেন। ঠিক আছে, অ্যালকেন কি? অ্যালকেনের সাধারণ সংকেত কি? অ্যালকেনের সাধারণ প্রথম কথা হচ্ছে অ্যালকেনের পরিচয়। অ্যালকেনের পরিচয় হচ্ছে সাধারণ সংকেত হচ্ছে যে CnS2n+2। এগুলো তো ছোটবেলা থেকে পড়ে আসার কথা। ঠিক আছে, অ্যালকেন কাকে বলে? সংজ্ঞা।
সংজ্ঞা হচ্ছে যে কার্বন কার্বন একক বন্ধন বিশিষ্ট হাইড্রোকার্বন যৌগকে অ্যালকেন বলে। কার্বন কার্বন একক বন্ধন বিশিষ্ট কার্বন কার্বন একক বন্ধন বিশিষ্ট হাইড্রোকার্বন যৌগকে অ্যালকেন বলে। হাইড্রোকার্বন যৌগকে অ্যালকেন বলে। হাইড্রোকার্বন যৌগকে কি বলে? অ্যালকেন বলে। অ্যালকেন বলে। ঠিক আছে? তারপর হচ্ছে যে এক্সাম্পল এক্সাম্পল হচ্ছে যে যেমন CH3 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 ওকে CH3 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 এটা কি? এটা হচ্ছে অ্যালকেন তো বুঝছি, এটা হচ্ছে ইথেন। ঠিক আছে? ওকে, এখন হচ্ছে অ্যালকেন প্রস্তুতি করব। এখন কি করব? অ্যালকেন প্রস্তুতি। দেখ কি দেখবি, দেখ মন খুলে দেখ, একদম সবকিছু খুলে দেখাবো। এটা ওই কয়দিন আগে পোস্ট দেখলাম না একটা পরীক্ষার খালা ইথেন। ঠিক আছে? তারপর হচ্ছে অ্যালকেন প্রস্তুতি। অ্যালকেন প্রস্তুতি অ্যালকেন প্রস্তুতি তাহলে এই হলো অ্যালকেন প্রস্তুতি। এখন এখন পড়বে অ্যালকেন প্রস্তুতি। ঠিক আছে? অ্যালকেন প্রস্তুতি হচ্ছে প্রথম কথা হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে। কোন বিক্রিয়ার মাধ্যমে? ডিকার্বক্সি ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে। আচ্ছা, অ্যালকেন প্রস্তুতি। ঠিক আছে? অ্যালকেন প্রস্তুতি হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে। ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে। ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে। কার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে। ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে। আচ্ছা, কার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে। দেখি বলতো ডিকার্বক্সিলেশন মানে কি? বলতে পারোস? কার্বন ডিলিট। ভেরি গুড। কোনো কিছুর সাথে ডি ওয়ার্ডটা আছে, কোনো কিছুর সাথে কি ওয়ার্ডটা আছে? ডি। ডি ওয়ার্ডটা আছে কার সাথে আছে? কার্বন সাথে আছে না? তার মানে এটা কি? ডি ওয়ার্ডটা থাকা মানে হচ্ছে যে হ্রাস করা, হ্রাস পাওয়া। ঠিক আছে? হ্রাস পাওয়া। তাহলে কি হ্রাস পাবে? কার্বন হ্রাস পাবে। ঠিক না? তাহলে বিক্রিয়াটিতে কার্বন সংখ্যা হ্রাস পায় বলে ইহাকে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া বলে। ঠিক আছে? তাহলে বিক্রিয়াটিতে কি পায়, কি হ্রাস পায়? বিক্রিয়াটিতে কার্বন সংখ্যা হ্রাস পায়। বিক্রিয়াটিতে কার্বন সংখ্যা হ্রাস পায়। বিক্রিয়াটিতে কার্বন সংখ্যা হ্রাস পায়। বিক্রিয়াটিতে কি হ্রাস পায়? কার্বন সংখ্যা হ্রাস পায়। জিনিসটা বুঝাতে পারছি? আর এই ধরনের বিক্রিয়া আমরা একটা বিকারক ইউজ করি। আমরা একটা কি ইউজ করি? একটা বিকারক ব্যবহার করা লাগে জৈব যৌগের জন্য, সব ক্ষেত্রে না। ঠিক আছে? এখন আমরা জৈব যৌগ পড়তেছি, তাই জৈব যৌগ বিকারক ব্যবহার করা লাগে। বিকারক ব্যবহার করা লাগে। বিকারকটা হচ্ছে সোডা লাইম। বিকারকটা কি? সোডা লাইম। এখান থেকে প্রশ্ন অনেক আসে, সোডা লাইমের সংকেত কি? ঠিক আছে? সোডা লাইমের সংকেত কি? প্রায় প্রশ্ন আসছে। সোডা লাইমের সংকেত কি? সোডা লাইমের সংকেত হচ্ছে যে দেখি বলতো, সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস ক্যালসিয়াম অক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস ক্যালসিয়াম অক্সাইড। এই জিনিসটা আমি ইয়া করে দিচ্ছি, বক্স করে দিচ্ছি। ঠিক আছে? এখান থেকে প্রশ্ন প্রায় আসছে। এসব বুঝাতে পারছি? এসব বুঝাতে পারছি কিনা বল? আচ্ছা। আচ্ছা, তাহলে সোডা লাইমের সংকেত হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস ক্যালসিয়াম অক্সাইড। ঠিক আছে? আর কেমনে অ্যালকেন প্রস্তুতি হয়? আমরা কি করবো জানো? আমরা অ্যালকানয়েড বিক্রিয়া দিব, বেশিরভাগ অ্যালকানয়েড বিক্রিয়া দিব। ঠিক আছে? অ্যালকানয়েডের সংকেত কি আমি জানি, জানি ভুলে গেছো। অ্যালকানয়েডের সংকেত হচ্ছে, আমি যদি দেখাই, আর সি ডবল ও এন এ। ঠিক আছে? এটা হচ্ছে সোডিয়াম অ্যালকানয়েড। এটা হচ্ছে কি? সোডিয়াম অ্যালকানয়েড। সোডিয়াম সোডিয়াম অ্যালকানয়েড।
সোডিয়াম অ্যালকানয়েড, সোডিয়াম অ্যালকানয়েড। আচ্ছা, সোডিয়াম অ্যালকানয়েড এর সাথে আমরা যদি সোডা লাইমের বিক্রিয়া দিই, সোডা লাইম বিক্রিয়াটা এভাবে লিখতে হয়। কিভাবে লিখতে জানোস? এভাবে, সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইডটা লিখতে হয় প্রভাবক হিসেবে লিখতে হয়। ঠিক আছে, কি হিসেবে লিখতে হয়? প্রভাবক হিসেবে লিখতে হয়। একটা কথা সবসময় মনে রাখবি এখন, এই যে সোডিয়াম কি বলে, সোডা লাইম বিক্রিয়া করালে লাস্টে লাস্টে যদি সি ডাবল আয়না থাকে, এরকম কিছু একটা থাকে, সি ডাবল আয়না থাকে, এই সি ডাবল আয়নের সাথে যদি সোডা লাইম বিক্রিয়া করে, তাহলে অবভিয়াসলি কি তৈরি হবে? অবভিয়াসলি সোডিয়াম কার্বনেট তৈরি হবে। অবভিয়াসলি কি তৈরি হবে? অবভিয়াসলি কি তৈরি হবে? সোডিয়াম কার্বনেট তৈরি হবে। ঠিক আছে, সোডিয়াম কার্বনেট তৈরি হবে। এখন ব্যাপারটা মুখস্থ করাচ্ছি, তুই বলতে পারস, বাট মুখস্থ করতে হবে। ঠিক আছে, জিনিসটা সোডিয়াম কার্বনেট তৈরি হবে, সোডিয়াম কার্বনেট তৈরি হবে। আর এখানে কি হবে? এখানে হচ্ছে যে আরএইচ উৎপন্ন হবে, আরএইচ। ঠিক আছে, আর এটাই হচ্ছে কি অ্যালকেন, এটাই হচ্ছে কি অ্যালকেন। অ্যালকেন কিভাবে আমি দেখাচ্ছি। আর মানে কি? আর মানে অ্যালকাইল না? অ্যালকাইল কেন? অ্যালকাইল হচ্ছে একটা হাইড্রোজেন কম আছে অ্যালকেন থেকে, তাই না? তার মানে ওটার সাথে এইচ যুক্ত হলে তো এটা অ্যালকেনই হবে। এখন কথা হচ্ছে কিভাবে সোডিয়াম কার্বনেট উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, কিভাবে সোডিয়াম কার্বনেট উৎপন্ন হচ্ছে দেখতো। এখানে সোডিয়াম একটা আছে না, এখানে একটা সোডিয়াম আছে, তাই না? এই দুইটা মিলে সোডিয়াম 2, দুইটা সোডিয়াম হয়েছে না? তারপর এখানে কি আছে? সি ডবল ও, সি ডবল ও না, সি ডবল ও, এখানে একটা ও আছে না? তাহলে এটা সোডিয়াম কার্বনেট হয়ে গেছে। ঠিক আছে, সি সি ডবল সি মানে O3 হয়েছে না? আর এখান থেকে একটা হাইড্রোজেন বাদ পড়ছে না? এই হাইড্রোজেনটা কার সাথে বিক্রি করে? আরএইচ এর সাথে। আর সোডা লাইমের মধ্যে যে ক্যালসিয়াম অক্সাইডটা থাকে, এটা প্রভাবক হিসেবে ইউজ হয়। প্রভাবক তো বিক্রিয়া অংশগ্রহণ করে না, ঠিক না? জিনিসটা বুঝতে পারছি? ফুল ওকে। তাহলে জিনিসটা অ্যাকচুয়ালি কি কি হচ্ছে, আমি কালার পেন দিয়ে যদি দেখাই দিই, এ সোডিয়াম আর এ সোডিয়াম বিক্রিয়া করে, তারপর হচ্ছে এ ও আর এর সাথে বিক্রিয়া করে, কালার পেন দিয়ে দেখাই দিলাম। ঠিক আছে, আর এইচটা কোথায়? এইচ কই? এইচ হচ্ছে, এইচ কে লাল কালি দিয়ে দিই, আর এ এসটা এ আর এর সাথে বিক্রিয়া করে। জিনিসটা বুঝতে পারছি? তাহলে এই লালটা মুছে দিই আমি, এই লালটা মুছে দিই, তাহলে আবার কনফিউজ হবে। এবার ক্লিয়ার কিনা বলতো? ওকে, তাহলে এটা হচ্ছে জেনারেল বিক্রিয়া দিছি, এখন একটা এক্সাম্পল দেওয়া লাগবে না? রিয়েল এক্সাম্পল। ধর সোডিয়াম ইথানয়েড, সোডিয়াম সরি সোডিয়াম, হ্যাঁ সোডিয়াম ইথানয়েড, তাহলে কি করতে হবে? CH3 সি ডবল এন না, সোডিয়াম ইথানয়েড না এটা? সোডিয়াম ইথানয়েড, সোডিয়াম ইথানয়েড, সোডিয়াম ইথানয়েড। তাহলে দেখ সোডিয়াম ইথানয়েড, ঠিক আছে? এখন সোডিয়াম ইথানয়েডের সাথে কি বিক্রিয়া দিবি? হ্যাঁ, তাহলে জেনারেল বিক্রিয়া দাও তো, সোডিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, কার উপস্থিতিতে? কার উপস্থিতিতে দেখি বল? ক্যালসিয়াম অক্সাইড। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইড কিন্তু সেম, সোডা লাইম ক্যালসিয়াম অক্সাইড। ঠিক আছে, দেখি বলতো বিক্রিয়া করলে কি উৎপন্ন হবে, একদম মুখস্থ বসে দে। আর ইয়াতে কি উৎপন্ন হবে? প্রথম সোডিয়াম কার্বনেট উৎপন্ন হবে না? সোডিয়াম কার্বনেট উৎপন্ন হইলো, ঠিক আছে, সোডিয়াম কার্বনেট উৎপন্ন হলো, Na2CO3, একদম কমন। তার আর আর এর সাথে কি বসে যাবে? এইচ বসে যাবে, তাই না? তো আর এর সাথে এইচ বসলে তো মিথেন হবার কথা, মিথেন, মিথেন হবার কথা না? জিনিসটা বুঝছস? কারণ এতটুকু অংশ, এতটুকু অংশ তো, এতটুকু অংশকে নিয়ে গেছে গা, ঠিক আছে, বাকি থাকে, বাকি থাকে এতটুকু অংশ আর এতটুকু অংশ, তাই না? তাহলে জিনিসটা বুঝাতে পারছি? তাহলে মিথেন উৎপন্ন হবে। একটা জিনিস খেয়াল করতো, এটা কি ডিকার্বক্সিলেশন বিক্রিয়া হয়েছে কিনা? শুরুতে বিক্রিয়কে, বিক্রিয়কে দুইটা কার্বন ছিল, এখন উৎপাদকে কয়টা কার্বন আছে? মিথেনে একটা কার্বন, তার মানে এটা কি ডিকার্বক্সিলেশন বিক্রিয়া হয়েছে না? আরো কিছু এক্সাম্পল দিই, আরো কিছু এক্সাম্পল দিই, আরো কিছু এক্সাম্পল হচ্ছে যে, ধর
অনেক মজার জিনিস এগুলা, ঠিক আছে? জৈব যৌগ যে কত ইজি একটা জিনিস, এগুলো এখন বুঝবি। দুনিয়ার ইজি টপিক হচ্ছে জৈব যৌগ। তো এটা ধর বেনজিন, এখানে আছে সি ডাবল এন এ, এই জায়গায় আছে সি ডাবল এন এ, সি ডাবল এন এ, সি ডাবল এন এ, এর সাথে কি আমাকে বসে কি অ্যালকেন তৈরি করতে। তো আমরা কি করবো, অ্যালকেন তৈরি করার জন্য সোডিয়াম হাইড্রোক্সাইড পেয়েছি আর ক্যালসিয়াম অক্সাইড মিশিয়ে দিব, মানে সোডা ল্যাম্প মিশিয়ে দিব। সোডা ল্যাম্প তখন মিশাবো যখন আমরা বিক্রিয়কের মধ্যে সি ডাবল এন এ পাবো, ঠিক আছে? তখনই সোডা ল্যাম্প ব্যাপারটা মিশিয়ে দিব। তাহলে কি হবে, সি ডাবল এন এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে তো অবশ্যই সোডিয়াম ইয়ে তৈরি করে ফেলবে না, কার্বন তৈরি করে ফেলবে না। আর এখানে কি হবে, এখানে যে জায়গায় তৈরি হয়ে গেছে ওই জায়গাটা তো ফাঁক হয়ে গেছে, ওই জায়গাতে জাস্ট একটা এইচ এসে বসে যাবে, তাই না? তাহলে এটা কি বেনজিন না? এটা কি বেনজিন না? তাহলে বেনজিনও কি এক ধরনের অ্যালকেন না? এক ধরনের অ্যালকেন না, অ্যালকেন না, কিন্তু জিনিসটা হচ্ছে আমি তোকে দেখাতে যাচ্ছি যে যে সি ডাবল এন এ থাকলে আর সোলার লাইন বিক্রিয়া করলে কি হয়, ঠিক আছে? সি ডাবল এন এটা এটার সাথে বিক্রিয়া করে সোডিয়াম কার্বনেট উৎপন্ন হয়ে যাবে আর এখানে হাইড্রোজেন যুক্ত হয়ে যাবে। জিনিসটা বুঝাইতে পারছি? একদম ইজি না এগুলা? তারপর আরেকটা দেখ, আরেকটু ঘুরে দিই, একটু জটিল করে দিই, সিএস টু, সিএস টু, সিএইচ, সিএস টু আর সি ডাবল এন এ, ঠিক আছে? সি ডাবল এন এ, ঠিক আছে? প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড আর মানে সোডা লাইম আর কি, দেখি বলতো কি হবে, সোডা লাইম বলতো কি হবে, সি2H4 মানে, আরে এত 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 ভাবতেছিস কেন? এসি ডাবল এন এর সাথে এটা বিক্রিয়া করে এই সোডিয়াম অক্সাইড বিক্রিয়া করে কি করবে, সোডিয়াম কার্বনেট উৎপন্ন করবে। আর এই হাইড্রোজেন যেটা আছে এই হাইড্রোজেনটা জাস্ট এখানে বসে যাবে, ঠিক আছে? তাহলে এখানে বসে গেলে কি হবে, সিএস টু, এখানে সিএস ছিল এখন সিএস টু হয়ে যাবে, তাই না? প্লাস এখানে সিএস টু, সিএস টু প্লাস প্লাস আরেকটা কি উৎপন্ন হয়, সোডিয়াম কার্বনেট উৎপন্ন হয়। জিনিসটা এখন ফুল ক্লিয়ার কিনা বল? এখানে সিএইচ আছে না, সিএইচ এর সাথে সি ডাবল এন যুক্ত আছে। তো আমরা তো জানি সি ডাবল এন এর সাথে সোডিয়াম অক্সাইড পর্যন্ত বিক্রিয়া করে কি উৎপন্ন করে বলবে, সোডিয়াম কার্বনেট উৎপন্ন করে বলবে, তাই না? তারপর এখানে যে হাইড্রোজেনটা বাকি থাকে ওই হাইড্রোজেনটা এখানে বসে যায় সব ক্ষেত্রে। দেখ সি ডাবল এন এর জায়গায় এই একটা হাইড্রোজেন বসে যাবে, এই যে সি ডাবল এন এর জায়গায় একটা হাইড্রোজেন বসে গেছে, ঠিক আছে? এটাই, এটা হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, এটা হচ্ছে অ্যালকেন প্রস্তুতি ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে। পারবি না? পারবি কিনা বল? ওকে, তারপর হচ্ছে এবার হচ্ছে উষ বিক্রিয়ার মাধ্যমে। উষ বিক্রিয়া খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে? উচ উচ বিক্রিয়া কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার। উচ বিক্রিয়ার মাধ্যমে, উচ বিক্রিয়ার মাধ্যমে, উচ বিক্রিয়ার মাধ্যমে কি করতে হবে, অ্যালকেন প্রস্তুতি। এখন উচ বিক্রিয়াটা কি, উচ বিক্রিয়াটা হচ্ছে যে অ্যালকাইল হ্যালাইড আছে না, অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইডের সাথে যখন আমরা সোডিয়ামের বিক্রিয়া দেওয়াবো, যখন সোডিয়ামের বিক্রিয়া দেওয়াবো, এটা হচ্ছে উচ বিক্রিয়ার জেনারেল বিক্রিয়াটা দেখাচ্ছি আর কি, ঠিক আছে? অ্যালকাইল হ্যালাইডের সাথে এটা হয়, আর ওটা কার সাথে হয়, ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে অ্যালকেন প্রস্তুতি হচ্ছে সি ডাবল এন এর সাথে, মানে অ্যালকানয়েডের সাথে, ঠিক আছে? এই উস বিক্রিয়া সোডিয়াম বিক্রিয়া দেওয়া হবে, কার অবশ্যই ড্রাই ইথার, এই জিনিসটা মাস্ট লিখতে হবে, ড্রাই ইথারের উপস্থিতিতে। ড্রাই ইথারের উপস্থিতিতে যদি বিক্রিয়া দিই তখন কি তৈরি হয়, তখন সোডিয়াম হ্যালাইড তৈরি হয় প্লাস আর আর তৈরি হয়, আর আর, আর 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 কিন্তু একটা অ্যালকেন, তুই জানোস? আর আর যে একটা অ্যালকেন, অ্যালকেন আরেকটা সংকেত আর আর, সিএস3 সিএস3, ঠিক আছে? এটা একটা অ্যালকেন। আবার সিএস3 সিএস2, সিএস2 সিএস3 এটাও একটা অ্যালকেন, ঠিক আছে? যেমন এটা একটা আর, এটা একটা আর না? বুঝাইতে পারছি জিনিসটা? ওকে, তাহলে অ্যালকেন প্রস্তুত হইলো না? এখন এখানে সমতাকরণ করলে দেখা যায় যে, জেনারেল বিক্রিয়া সমতাকরণ করলে দেখা যায় যে এখানে দুইটা আর দিতে হয়, টু আর এক্স, আর এখানে হচ্ছে টু এন এ, টু এন এ, আর এখানে হচ্ছে টু এন এক্স তৈরি হয়, আর এখানে হচ্ছে যে আর আর তৈরি হয়, ঠিক আছে? এটা হচ্ছে জেনারেল বিক্রিয়াটা আমি দেখাই দিলাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন এক্সাম্পল সহ দেখাই, এক্সাম্পল সহ দেখাই। এক্সাম্পল সহ হচ্ছে যে
ধর CH3 অ্যালকাইল হ্যালাইড নিলাম, একটা CH3 ক্লোরিন নিলাম, 2 CH3 ক্লোরিন নিলাম, ঠিক আছে? প্লাস এখানে দুই মোল সোডিয়াম যুক্ত করতে হবে না? কার উপস্থিতিতে? ড্রাই ইথার উপস্থিতিতে না? ড্রাই ইথার মানে কি? শুষ্ক ইথার আর কি। ড্রাই ইথার উপস্থিতিতে বিক্রিয়া দিলাম, তাহলে কি তৈরি হবে? 2 মোল সোডিয়াম ক্লোরাইড তৈরি হয় না? এই যে চেনার বিক্রিয়াটার সাথে বসাচ্ছি আমি, জাস্ট আর কিছু না। আর এখানে কি হবে? CH3 এরকম হবে না? বুঝতে পারছি? তাহলে দেখতো অ্যালকেন তৈরি হয়েছে কিনা। এখন একটা জিনিস খেয়াল কর, আমি যদি 2 মোল বাদ দিয়ে চিন্তা করি, 2 মোল বাদ দিয়ে চিন্তা করি, শুধু এটার কথা চিন্তা করি, এখানে কি একটা কার্বন না? এখন এখানে কয়টা কার্বন তৈরি হয়েছে? 2টা কার্বন না উৎপাদে? 2টা কার্বন না? তারপর আমি যদি আরেকটু গভীরে যাই, দেখ, ধর আরেকটা উদাহরণ দিই। এখন অ্যালকাইলটা একটু বড় নেই, CH3 CH2 নেই, মানে ইথাইল নেই, ঠিক আছে? ক্লোরিন। তাহলে এখানে যদি 2 মোল সোডিয়াম বিক্রিয়া করাই, তাহলে কার কার উপস্থিতিতে? ড্রাই ইথার উপস্থিতিতে, ঠিক আছে? ড্রাই ইথারের উপস্থিতিতে, ড্রাই ইথারের উপস্থিতিতে বিক্রিয়া করলে কি হবে? ক্লোরিন তৈরি হবে না? সোডিয়াম ক্লোরাইড তৈরি হবে, এটা তো এটার মতন থাকবে। এখানে কি হবে? এখানে কি হবে? CH3 CH2 CH2 CH3 না? কারণ আর হয়ে যাবে, এখানে আর ছিল ইথাইল, তাহলে উৎপাদে যায় 2টা ইথাইল হবে না? একটু ক্লিয়ার কিনা বল। বুঝছস? ঠিক আছে, এটা বুঝাতে পারছি কিনা দেখতো। ওকে, মোট কথা এখানে 2 মোল ক্লোরিন আছে, 2 মোল সোডিয়াম আছে, এই এরা বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড তৈরি করে পাবে। আর এখানে 2 মোল CH3 CH2 আছে না? এই দুইটা জাস্ট ভেঙে লিখবো। CH2, এই যে CH3 CH2 1 মোল, এটার সাথে আবার CH3 CH2 CH3, ঠিক আছে? CH2 CH3, জিনিসটা বুঝাতে পারছি মাঝখানে বন্ড, জিনিসটা বুঝাতে পারছি কিনা বলতো? ওকে, আবার একটা জিনিস খেয়াল কর, এখানে যদি আমি 2 মোল বাদ দিয়ে চিন্তা করি, এখানে কার্বন ছিল কয়টা? 2টা না? এখন কার্বন কয়টা আছে দেখতো? 4টা। একটা জিনিস কি খেয়াল করছস? 1টা থেকে 2টা হয়, 2টা থেকে 4টা হয়, তাহলে 3টা, তাহলে তাহলে 3টা থেকে কয়টা হবে? 6টা। হুম। এখন এই জায়গায় পোলাপেন অনেক মিস্টেক করে ফেলে এই জায়গায়, যদিও একটু পর্যন্ত প্রশ্ন ইন্টারে আসবে, ইন্টারে এর থেকে কোডিং করবে না, ঠিক আছে? কিন্তু তবে অ্যাডমিশন একটা জিনিস মানুষ ভুলে ফেলে, সবাই ভাবে যে কি, যে সবসময় জোড় সংখ্যক অ্যালকেন তৈরি হয়, তাই না? জোড় কার্বন সংখ্যা বিশিষ্ট অ্যালকেন তৈরি হয়, দেখো প্রথমে 2 কার্বন, এই যে এখানে কি হয়েছে? এখানে জোড় কার্বন সংখ্যক অ্যালকেন তৈরি হচ্ছে না? এখানে জোড় কার্বন সংখ্যক অ্যালকেন তৈরি হচ্ছে না? সবসময় জোড় কার্বন সংখ্যক অ্যালকেনই তৈরি হচ্ছে, তাই না? আমরা বিক্রিয়কের কয় কার্বন বিশিষ্ট নিই, এটা কোনো ম্যাটারই না, তাই না? তাহলে এই জায়গায় একটা জিনিস মানুষ ভুল করে, এই জায়গায় কারেকশন, এই জায়গায় কি করতে হবে? কারেক্ট করতে হবে, এই জায়গায় কারেকশন দিই। আমি কিন্তু বেশিক্ষণ পড়াই নাই, আমি 1 ঘন্টা 13 মিনিট পড়াইছি, কিন্তু টায়ার্ড লাগতেছে না? কেন টায়ার্ড লাগতেছে? কারণ আমি কম সময়ের মধ্যে বেশি টপিক কভার করছি, ঠিক আছে? উর্জ বিক্রিয়ায় উর্জ বিক্রিয়ায় একটা চাপে মাঝখানে গল্প করছি। হ্যাঁ। হুম হুম। উর্জ বিক্রিয়ায় জোড় ও বিজোড় উভয় সংখ্যক, জোড় ও বিজোড় জোড় ও বিজোড় জোড় ও বিজোড় উভয় সংখ্যক কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি করা সম্ভব। জোড় ও বিজোড় উভয় সংখ্যক, শুধু যে জোড় তৈরি হবে এমন না, উভয় সংখ্যক, উভয় সংখ্যক কি কার্বন বিশিষ্ট অ্যালকেন প্রস্তুত করা যায়, ঠিক আছে? কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি করা সম্ভব, অ্যালকেন তৈরি করা সম্ভব, তৈরি করা কি সম্ভব। তো আগের পৃষ্ঠায় যদি আমরা দেখি, আগের পৃষ্ঠায় দেখা যাচ্ছে এটাও জোর আসছে, এটাও কি আসছে? জোর, এটাও জোর আসছে, তার মানে এ না যে সবসময় জোরই উৎপন্ন হবে,
ঠিক আছে? তার মানে এনার্জি সবসময় জোরে উৎপন্ন হবে। আচ্ছা, জোর উৎপন্ন তোকে যদি ইথেন তৈরি করতে বলে, তুই কি ইথেন তৈরি করতে পারবি না? উচ্চ বিক্রিয়ার মাধ্যমে ইথেন তৈরি করতে? উচ্চ বিক্রিয়ার মাধ্যমে, হ্যাঁ, উচ্চ বিক্রিয়ার মাধ্যমে এই যে ইথেন, এটা ইথেন না? এটা কেমনে প্রস্তুত করছি? আমরা কি করব? উচ্চ বিক্রিয়া তো আমরা জানি যে অ্যালকাইল হ্যালাইড নিতে হয় আর সোডিয়াম নিতে হয়, তাই না? আমরা অ্যালকাইল হ্যালাইড হিসেবে মিথাইল হ্যালাইড নিব। মিথাইল হ্যালাইড নিলে আমরা ইথেন পাবো। জিনিসটা বুঝাতে পারছি? আমাদেরকে যদি বলে বিউটেন তৈরি করতে, আমরা নিব এখানে ইথাইল ইথাইল হ্যালাইড। না, মিথেন তৈরি করা যাবে না। ঠিক আছে? আমাদেরকে যদি বলে বিউটেন তৈরি করতে, তাহলে আমরা এখানে কি নিব? এখানে আমরা নিব ইথেন, ইথাইল হ্যালাইড। কারণ আমরা জানি যে ইথাইল হ্যালাইড নিলে এখানে তো ২ মোল ইথাইল হ্যালাইড নিতে হবে। উচ্চ বিক্রিয়া কি বলে? ২ মোল অ্যালকাইল হ্যালাইডের সাথে বিক্রিয়া করবে ২ মোল সোডিয়াম। ঠিক আছে? আমার ২ মোল ইথাইল হ্যালাইড নিলে এটা বিউটেন তৈরি হবে। ঠিক আছে? ২ মোল মিথাইল হ্যালাইড নিলে এখানে কি তৈরি হবে? বিউট ইথেন ইথেন তৈরি হবে। মোট কথা, মিথাইল নিলে ইথেন ২ গুণ করবে আর কি। ইথাইল নিলে বিউটেন। ঠিক আছে? কিন্তু আবার এখানে অবশ্যই ২ মোলটা অবশ্যই এড করিস। ২ মোল, এই যে ২ মোল। ঠিক আছে? বিউটাইল হ্যালাইড নিলে অকটেন তৈরি হবে। কিন্তু জেনারেল বিক্রিয়ার কনসেপ্টটা যেন ঠিক থাকে। ২ মোল অ্যালকাইল হ্যালাইড, ২ মোল সোডিয়াম। ঠিক আছে? হ্যাঁ, এভাবে না, আমি যেভাবে লিখছি এভাবেই। ঠিক আছে? প্র্যাকটিস, প্র্যাকটিস করতে হবে। তাহলে অ্যালকেন তৈরি করা সম্ভব। এখন আমাকে যদি বলে প্রোপেন তৈরি করো। প্রোপেন তো এখন তুমি তো ধরা খেয়ে গেছো। প্রোপেন তো ৩ কার্বন বিশিষ্ট না? তোমাকে যদি বলে পেন্টেন তৈরি করো, তাও ধরা খেয়ে গেছো। তো এখন কারণ জোড় সংখ্যক জোড় সংখ্যক কার্বন সংখ্যা বিশিষ্ট অ্যালকেন তৈরি করতে না শিখলাম। বিজোড় সংখ্যক হইলে কেমনে তৈরি করবো? তখন তো কট খাই গেল। কিন্তু কারেকশন, নর্মালি অ্যাডমিশন আসবে এটা। ঠিক আছে? অ্যাডমিশনে ওএইচ বিক্রিয়ার মাধ্যমে বিজোড় সংখ্যক কার্বন সংখ্যা বিশিষ্ট অ্যালকেন তৈরি করা পসিবল। কেমনে পসিবল? তখন এটা জেনারেল বিক্রিয়াটা কি হবে? হুম, না। তখন কি করতে হবে? তখন হচ্ছে যে আমাদেরকে একটা কাজ করতে হবে। আমাদেরকে অ্যালকাইল হ্যালাইড ২ টা নিতে হবে। আমাদেরকে কি করতে হবে? অ্যালকাইল হ্যালাইড ২ টা নিতে হবে। অ্যালকাইল হ্যালাইড কেমনে ২ টা নিব? একটা হচ্ছে যে আমরা একটা নিব RX, এটা একটা অ্যালকাইল হ্যালাইড। এটার সাথে বিক্রিয়া দিব অবশ্যই সোডিয়ামের। সোডিয়ামের বিক্রিয়া দিচ্ছি বলে তো এটা কি? উর্জ বিক্রিয়া, তাই না? এই প্রশ্নটা প্রায় আসে, উর্জ বিক্রিয়া কোনটি ব্যবহার করা হয়? সোডিয়াম। উর্জ বিক্রিয়া কোনটি ব্যবহার করা হয়? সোডিয়াম। আর প্রভাবক হিসেবে কাকে ইউজ করা হয়? ড্রাই ইথার, শুষ্ক ইথার। যে সে খেয়াল রাখতে হবে, এগুলো মেডিকেলে আসে। ঠিক আছে? তারপর হচ্ছে যে আরেকটা অ্যালকাইল হ্যালাইড নিব, কিন্তু এটা ভিন্ন অ্যালকাইল হ্যালাইড, আর ড্যাশ এক্স। ধর এটা নিলাম মিথাইল মিথাইল ক্লোরাইড, এটা নিলাম ইথাইল ক্লোরাইড। মানে ২ টা অ্যালকাইল সেম নিব না। এটা একটা অ্যালকাইল নিব, এটা আরেকটা অ্যালকাইল নিব। পারবি না? বিক্রিয়া দেওয়ার পর কার কার উপস্থিতিতে বিক্রিয়া হবে? শুষ্ক ইথার। শুষ্ক ইথারে বিক্রিয়া হবে। আর এটা উষ্ণ বিক্রিয়া। ঠিক আছে? বিক্রিয়া হওয়ার পর কি হবে? কিছুই হবে না। আর তৈরি হবে। প্লাস প্লাস কি তৈরি হবে? দেখি বলতো। আর ড্যাশ তৈরি হবে। ঠিক আছে? প্লাস আর ড্যাশ তৈরি হবে। প্লাস সোডিয়াম হ্যালাইড তৈরি হবে। ঠিক আছে? সোডিয়াম হ্যালাইড তৈরি হবে। মোট কথা আর ড্যাশ আর ড্যাশ। এই জিনিসটা দেখে কি তুই বুঝা যাচ্ছে না? প্রতিটা অ্যালকাইল একবার করে নিজেদের সাথে যুক্ত হয়েছে। প্রতিটি অ্যালকাইল। আর একটা অ্যালকাইল ও কি হচ্ছে নিজেদের সাথে একবার যুক্ত হয়েছে, তার মানে আর। হ্যাঁ, আর ড্যাশ একটা অ্যালকাইল ও আবার নিজেদের সাথে যুক্ত হয়েছে আর ড্যাশ। ঠিক না? আবার আরো একটা অ্যালকাইল আবার আর ড্যাশ একটা অ্যালকাইল না? ওরা আবার নিজেদের সাথে যুক্ত হতে হবে না? তাহলে আর ড্যাশ। ঠিক আছে? আর সোডিয়াম হ্যালাইড তৈরি হবে, এটা তো কমন সেন্সের ব্যাপার। ঠিক আছে? এখন সমতাকরণ করতে হবে। সমতাকরণ করতে হবে। সমতাকরণ করে দেখতো, এখানে আর ড্যাশ কয়টা আছে? কয়টা পাইছি? আর ড্যাশ ৩ টা পাইছি না? ১ ২ ৩। আর কয়টা পাইছি? ১ ২ ৩। ৩ টা আর পাইছি, ৩ টা আর ড্যাশ পাইছি না? তাহলে একদম কমন সেন্স থেকে
এখানে আমরা 3 লাগাই দিব না? দেখতো, এখানে একটা 3 লাগাই দিব, এখানে একটা 3 লাগাই দিব না? আচ্ছা দেখ, উৎপাদে উৎপাদে কি কি পাইছি? উৎপাদে আমরা জানি যে শুষ্ক ইথারের সাথে বিক্রিয়া করে আমরা যদি দুটো অ্যালকাইল হ্যালাইড আর সোডিয়াম বিক্রিয়া দিই শুষ্ক ইথারের উপস্থিতিতে, তাহলে ওখানে যে অ্যালকাইল গুলো আছে না, ওই অ্যালকাইল গুলা নিজেদের সাথে যুক্ত হবে, আর একটা সোডিয়াম হ্যালাইড তৈরি হবে। তো অ্যালকাইল গুলা যদি নিজের সাথে যুক্ত হয়, তার মানে আর আর একটা অ্যালকাইল, আর ড্যাশ একটা অ্যালকাইল, তাহলে আর যদি একটা অ্যালকাইল হয়, ওরও নিজের সাথে নিজে একটা যুক্ত হলে কি হবে? আর 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 ড্যাশও একটা অ্যালকাইল, ও নিজেদের সাথে নিজে একবার যুক্ত হলে আর ড্যাশ আর ড্যাশ, আবার আরো একটা অ্যালকাইল আর ড্যাশও একটা অ্যালকাইল, ঠিক না? তাহলে ওরা নিজেদের সাথে একটা যুক্ত হলে আর 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 ড্যাশ, এই যে আর আর ড্যাশ, আর ড্যাশ মানে দুই, আর একটা অ্যালকাইল আর ড্যাশও একটা অ্যালকাইল, হ্যাঁ, কিন্তু দুইটা ভিন্ন অ্যালকাইল, একটা মিথাইল হলে একটা ইথাইল, একটা ইথাইল হলে একটা প্রোপাইল হবে আর কি, মানে সেম টাইপের অ্যালকাইল নিয়ে নেই আমি, ঠিক আছে? তারপর তৈরি হবে আর সোডিয়াম হ্যালাইড তৈরি হবে। এখন এটা যখন তৈরি হবে তখন আমরা ইজিলি দেখতেছি উৎপাদে আর আর যদি তৈরি হয়, তাহলে আর এখানে দুইটা পাচ্ছি, আবার আর 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 এর সাথে আবার যখন আর ডেস তৈরি হয়েছিল তখন এখানে একটা আর পাচ্ছি না, তাহলে আর পাচ্ছি কয়টা? 3টা না? তাহলে সমতাকরণ করলে এখানে 3 আর লাগাই দিতে হবে না অটোমেটিক? আবার দেখতো আর ড্যাশও পাচ্ছি কয়টা? 3টা না? 3টা না? তাহলে এখানে 3 আর লাগাই দিতে হবে, 3 আর ড্যাশ লাগাই দিতে হবে, লাগাই দিলাম। এখন 3 লাগাই দেওয়ার কারণে এক্স এর সংখ্যা বেড়ে যাচ্ছে না? 3x, আবার এখান থেকেও 3x, এক্স কিন্তু আমরা দুই ক্ষেত্রে সেম নিছি, এখানে ক্লোরিন নিলে এখানেও ক্লোরিন নিছি, তাহলে এক্স বিক্রিয়ক থেকে তুই মোট পাচ্ছ 6টা না? এখান থেকে 3টা, এখান থেকে 3টা, তাহলে এখানে সমতাকরণ করতে গেলে এখানে 6 লাগাই দিতে হবে না? তাহলে 6টা ইয়ে হয়েছে, কিন্তু 6টা ইয়ে, 6টা হ্যালাইট হয়েছে ঠিকই, কিন্তু আবার 6টা সোডিয়ামে যাচ্ছে না, তাহলে এখানে 6 লাগাই দিতে হবে না? তাহলে এটা হচ্ছে জেনারেল বিক্রিয়া। এই জেনারেল বিক্রিয়াটা মুখস্থ করতে হবে, ঠিক আছে? একদম সহজ। 3rx 3rx প্রাইম, সরি 3rx r ড্যাশ x সাথে 6 অণু সোডিয়াম, এটা বিক্রিয়া দিবে শুষ্ক ইথারের উপস্থিতিতে। এখানে যা উৎপন্ন হবার উৎপন্ন হবে, জাস্ট এখানে 6 অণু সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে, ঠিক আছে? হাইড্রোক্সাইড বলতেছি, সোডিয়াম হ্যালাইড উৎপন্ন হবে, ঠিক আছে? আর দেখি ভাই একটা এক্সাম্পল দেন, এখন একটা এক্সাম্পল দিই। তাহলে দেখ, আমরা ধর এখানে নিলাম মিথাইল হ্যালাইড, মিথাইল হ্যালাইড নিলাম, ঠিক আছে? মিথাইল ক্লোরাইড নিলাম, সরি মিথাইল ক্লোরাইড নিলাম, মিথাইল ক্লোরাইড নিলে অবশ্যই 3 মোল, এটা চ্যানেল বিক্রিয়া থেকে দেখতেছি। 6 মোল সোডিয়ামের সাথে বিক্রিয়া দিলাম। আর এখানে নিব ধর ইথাইল হ্যালাইড CH3, কারণ দুইটা অ্যালকাইল আমি সেম নিব না বলছিলাম আগে থেকে, ঠিক আছে? CH3 CH2 ক্লোরাইড, ঠিক না? আর এখানে 3 হবে না? কার উপস্থিতিতে? শুষ্ক ইথারের উপস্থিতিতে, ড্রাই ইথারের উপস্থিতিতে, ড্রাই ইথারের উপস্থিতিতে বিক্রিয়া করালাম। এখন কি হবে? আমরা কি উৎপাদ থেকে কি জানি? উৎপাদ থেকে আমরা জানি যে অবশ্যই CH3 একটা হবে, ঠিক না? কারণ একটা অ্যালকাইল নিয়েছি CH3, একটা অ্যালকাইল নিয়েছি CH3, তাহলে আমরা কি জানি এই আরটা কি হয়? আর আর হয়, তাহলে CH3 ঠিক আছে? প্লাস এখন কি হবে এর পরেরটা তুই বলতো, আর ড্যাশ তাহলে কি হবে? আরে আর ড্যাশটা কি হবে? আরেকটা আরেকটা অ্যালকাইল কি নিয়েছি? CH3 না, মানে ইথাইল নিছি না? CH3 একটা ইথাইল নিছি না? তাহলে এটা ডবল হয়ে যাবে, এটা ডবল হয়ে যাবে, এটা ডবল হয়ে গেছে না? তারপর আরেকটা তৈরি হবে কি? আরেকটা তৈরি হবে, আরেকটা তৈরি হবে এখানে প্লাস, আরেকটা তৈরি হবে আর আর ড্যাশ, মানে একটা মিথাইল, আরেকটা কি ছিল? ইথাইল, তাই না? CH3, আর আরেকটা কি তৈরি হবে? আরেকটা হচ্ছে যে সোডিয়াম ক্লোরাইড, 6 অণু সোডিয়াম ক্লোরাইড। বিক্রিয়াটা বুঝাতে পারছি? এখান থেকে দেখতো, এখান থেকে দেখতো প্রোপেন তৈরি হয়েছে কিনা? এটা কি প্রোপেন না? এটা কি প্রোপেন না? তৈরি হয়েছে? বিউটেন তৈরি হোক, আমাদের তো সমস্যা নাই, কিন্তু আমরা বিজোড় সংখ্যক তো অ্যালকেন তৈরি করতে পারছি উৎস বিক্রিয়ার মাধ্যমে, পারছি না? কারণ এর এর আগেরটা কিন্তু বিউটেন তৈরি হয়েছে, দেখ এটা কিন্তু বিউটেন, আবার এটা বিউটেন না?
বিউটেন তৈরি হোক, সমস্যা আছে? আমাদের তো উদ্দেশ্য যেটা ছিল যে বিজোড় সংখ্যক অ্যালকেন তৈরি করতে হবে, আরেকটা প্রোপেন পাইছি না। তাহলে জিনিসটা ক্লিয়ার কিনা বলতো? ফুল বিক্রিয়াটা বুঝাতে পারছি আমি? একটু দাঁড়া। প্রোপেন তৈরি করার জন্য আমাদেরকে একটা রুলস ফলো করতেছে, তোর অজান্তে। দেখ তো রুলসটা বুঝতে পারছিস কিনা। একটা অ্যালকাইল নিছি, এক কার্বন বিশিষ্ট অ্যালকাইল, আরেকটা অ্যালকাইল নিছি, দুই কার্বন বিশিষ্ট। তাহলে আলটিমেটলি তিন কার্বন বিশিষ্ট পাওয়ার জন্য কি হয়েছে, তিন কার্বন বিশিষ্ট পাইছি, এক কার্বন প্লাস দুই কার্বন, তাই না? তাহলে এখন যদি তোকে প্যান্টেন তৈরি করতে বলে, তুই একটা অ্যালকাইল নিবি কয় কার্বন বিশিষ্ট, আরেকটা অ্যালকাইল নিবি তিন কার্বন। ক্লিয়ার জিনিসটা? তোকে যদি বলে হ্যাপটেন তৈরি করো, তিন একটা অ্যালকাইল, মানে আমি বলি, আচ্ছা তোর ভয়েস আবার রেকর্ড হচ্ছে না, তোর ভয়েস রেকর্ড হচ্ছে না, দাঁড়া। ইয়াতে তোকে যদি প্যান্টেন তৈরি করতে বলে, একটা একটা অ্যালকাইল নিবি তিন কার্বন বিশিষ্ট, আরেকটা অ্যালকাইল নিবি দুই কার্বন বিশিষ্ট। তো যদি এটা মন না চাই, তুই চাইলে একটা অ্যালকাইল নিবি চার কার্বন বিশিষ্ট, আরেকটি অ্যালকাইল নিবি এক কার্বন বিশিষ্ট, তাও প্যান্টেন হচ্ছে, হচ্ছে না? আবার তোকে যদি হ্যাপটেন তৈরি করতে বলে, তুই একটা অ্যালকাইল নিবি তিন কার্বন বিশিষ্ট, আরেকটা অ্যালকাইল নিবি কয় কার্বন বিশিষ্ট, চার কার্বন বিশিষ্ট। অন্যভাবে হয়, একটা অ্যালকাইল নিবি ছয় কার্বন বিশিষ্ট, আরেকটা অ্যালকাইল নিবি এক কার্বন বিশিষ্ট। অন্যভাবে হয়, একটা অ্যালকাইল নিবি পাঁচ কার্বন বিশিষ্ট, আরেকটা অ্যালকাইল নিবি দুই কার্বন বিশিষ্ট। হচ্ছে না? তো যেমনে মন চায় এমনি মিলাবি জাস্ট। ঠিক আছে? এই প্রশ্ন আসে কোথায়? এই প্রশ্ন আসে অ্যাডমিশনে। ঠিক আছে? তাহলে একটা জিনিস খেয়াল করো, এখন যদি তোকে বলে উচ বিক্রিয়ার মাধ্যমে প্যান্টেন তৈরি করো, উচ বিক্রিয়ার মাধ্যমে প্যান্টেন তৈরি করো, উচ বিক্রিয়ার মাধ্যমে প্যান্টেন তৈরি করো। ওকে? উচ বিক্রিয়ার মাধ্যমে প্যান্টেন তৈরি করলে কি হচ্ছে? উচ বিক্রিয়ার মাধ্যমে প্যান্টেন তৈরি করো তো দেখি, পারবি কিনা? পারবি তো অবশ্যই। আমি সলিউশন করি। সলিউশন, সলিউশন করা মানে কি হচ্ছে? মানে হচ্ছে জাস্ট নোট করে দেওয়া। প্যান্টেন, প্যান্টেন পাঁচ কার্বন হলে আমরা অনেকভাবে এটাকে সাজাতে পারি। একটা নিতে পারি তিন কার্বন প্লাস দুই কার্বন, আবার নিতে পারি চার কার্বন প্লাস এক কার্বন, নিতে পারি না? নিতে পারি কিনা? তো এই দুইটা নিলে হচ্ছে, আমাদের আর যাওয়ার দরকার আছে না? আর তো এমন পসিবল না, আর পসিবল? আত্ম আত্মবিন্যাস করা যাচ্ছে না, না আর বিন্যাস করে। তাহলে এটাই পসিবল। এখন তোর যেটা ইচ্ছে, ঠিক আছে, তোর যেটা মন চায়। তা আমি আমি ইয়াটা দিয়ে দেখাই, আমি হচ্ছে যে এটা দিয়ে দেখাই, ঠিক আছে? এটা দিয়ে দেখাই, এটা দিয়ে দেখাইলে কি হবে? এটা দিয়ে দেখাইলে হবে না যে জ্যানা বিক্রিয়া কি থাকে, তিন মোল, তিন মোল CH3 CS2। আচ্ছা ছোটটাকে আগে লিখবি, ঠিক আছে, ছোটটাকে আগে লিখবি। দেখ তো, আমি সবসময় এখানে ছোটটাকে আগে লিখছি, ছোট কার্বন বিশিষ্ট যেটা অ্যালকাইল আছে। ঠিক আছে, সমস্যা নেই। কোনো সমস্যা নেই, বড়টাকে লিখলে সমস্যা নাই, তবে ছোটটাকে লিখলে, আগে লিখলে স্যার বুঝবে, তুই বুঝে লিখতে হচ্ছিস, ঠিক আছে? ভালো। তারপর হচ্ছে এটার সাথে কি বিক্রিয়া দিতাম, এটার সাথে বিক্রিয়া দিতাম সোডিয়াম, সোডিয়াম কত, 6 মোল না? 6 মোল। তারপর আরেকটা অ্যালকাইল নিতাম কত, আরেকটা অ্যালকাইল নিতাম দুই কার্বন বিশিষ্ট, সরি দুই কার্বন বিশিষ্ট নিচ্ছি, তিন কার্বন বিশিষ্ট। তিন কার্বন বিশিষ্ট নিলে কি হবে? ইয়াস, CH3, CS2, CS2, আর এখানে ক্লোরিন নিতাম, তাই না? ক্লোরিন, কারণ একটা নিব দুই কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড, একটা নিব তিন কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড। তাহলে এখন ব্যাপারটা কি হয়েছে? এখন ব্যাপারটা যে বিক্রিয়া করলে কি উৎপন্ন হবে? অবশ্যই ড্রাই ইথারের সাথে বিক্রিয়া করবে না? ড্রাই ইথার উপস্থিতিতে, ড্রাই ইথার উপস্থিতি, আজকাল লেখা অনেক ইয়ে হচ্ছে, বেকার তেরা হচ্ছে, কিছু করার নেই। তাহলে কি হবে বিক্রিয়াটা? এখন তুই সলভ কর কি হবে, দেখি বল।
কনফিউজিং কেন লাগবে? এটা দুইটা হবে, এটা দুইবার হবে, আর দুইবার হবে না? CS3 CS2 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 CS3, তাই না? এটা দুইটা হয়েছে, প্লাস এরপর কি হবে? এটা দুইটা হবে, এটা দুইটা হবে, এটা দুইটা হলে কি হবে? CS3 CS2 2 আবার CS2 CS2 CS3, ঠিক আছে? এটা দুইটা হয়েছে। হ্যাঁ, এরপর কি হবে? এরপর এটা একবার হবে, এটা একবার হবে, আর ড্যাশ, তাই না? তাহলে ছোটটা আগে লিখি, CS3 CS2, আর পরেরটা তো হচ্ছে CS2 দুইটা আছে, CS2 CS2 CS3, ঠিক আছে? আর আরেকটা কি হবে? 6 মোল সোডিয়াম হ্যালাইড, 6 মোল, আরে 6 মোল সোডিয়াম হ্যালাইড। জিনিসটা বুঝতে পারছি? দেখতো এখান থেকে একটা পেন্ডেন্ট পাইছস কিনা? একটা পেন্ডেন্ট পাইছস? 1 2 3 4 5 পেন্টেন, এই যে পেন্টেন পাইছস? তৈরি হয়ে গেছে পেন্টেন। বিক্রিয়াটা বুঝাতে পারছি আমি? এখন ফুল ক্লিয়ার করে দিই, এখন ফুল ক্লিয়ার করে দিই, এখন ফুল ক্লিয়ার করে দিই, এখন এখন আর প্যাচ লাগবে না, এখন যেহেতু পড়ে আসছস। মোট কথা, এখানে একটা অ্যালকাইল হ্যালাইড নিব, এখানে আরেকটা অ্যালকাইল হ্যালাইড নিব, ঠিক আছে? সোডিয়ামের সাথে বিক্রিয়া দিব শুষ্ক ইথারের উপস্থিতিতে। এখানে যে অ্যালকাইল হ্যালাইডটা নিব এটা 3 মোল দেব, এখানে যে অ্যালকাইল হ্যালাইডটা নেব এটাও 3 মোল দিব, কথা শেষ। হ্যাঁ, উৎপাদে কি উৎপন্ন হবে এটা জাস্ট মুখস্থ। আর দুইবার হবে নিজেদের সাথে যুক্ত হয়ে, আর ড্যাশ নিজেদের সাথে যুক্ত হয়ে দুইবার হবে, একবার আর ড্যাশের সাথে আরেকবার আর যুক্ত হবে, ঠিক আছে? আরেকবার কি হবে? 6 মোল সোডিয়াম হ্যালাইড তৈরি হবে, শেষ। পারবি না? পারবি কি না? তাহলে এটা হচ্ছে অ্যাডমিশন আসবে, এত কঠিন প্রশ্ন। আচ্ছা, তোর মাথায় কি কখনো প্রশ্ন আসে নাই যে উর্জ বিক্রিয়ায় কেন শুষ্ক ইথার ব্যবহার করা হয়? ঠিক আছে, উর্জ বিক্রিয়ায় শুষ্ক ইথার ব্যবহার করা হয় কেন? শুষ্ক ইথার ব্যবহার করা হয় কেন? শুষ্ক ইথার ব্যবহার করা হয় কেন? হয় কেন? এই প্রশ্নটা মাস পরীক্ষায় আসবে। আমার তো মনে হচ্ছে এবার ইয়াতেই আসবে, এইচএসসি তে এই প্রশ্নটাই আসবে। খতে অনুদামনে উর্জ বিক্রিয়ায় শুষ্ক ইথার কেন ব্যবহার করা হয়? ঠিক আছে, প্রথম কথা, উর্জ বিক্রিয়ায় বিকারক হিসাবে কি থাকে? আচ্ছা, বিকারক কি এটা আমি গত ক্লাসে পড়াই দিয়ে আসছি। বিকারক হচ্ছে জৈব যৌগের সাথে যে জিনিসটা বিক্রিয়া করে ওকে বিকারক বলে, বিকারক বলে। এই ক্ষেত্রে এই বিকারক সোডিয়াম না? উর্জ বিক্রিয়ায় উর্জ বিক্রিয়ায় বিকারক হিসেবে বিকারক হিসেবে সোডিয়াম ব্যবহার হয়, ঠিক না? সোডিয়াম ব্যবহার করা হয়, সোডিয়াম ব্যবহার করা হয়, ওকে। এটা হচ্ছে একটা রিজন। এখন সোডিয়াম হচ্ছে খুবই সক্রিয়। সোডিয়াম কি? খুবই সক্রিয়। সোডিয়াম কেন খুবই সক্রিয়? কারণ সোডিয়ামের শেষ কক্ষপথে ইলেকট্রন থাকে কয়টা? মোট ইলেকট্রন 11টা। শেষ কক্ষপথে কয়টা থাকে? শেষ কক্ষপথে কয়টা থাকে? শেষ কক্ষপথে একটা থাকে। শেষ কক্ষপথে কয়টা থাকে? একটা থাকে, তাই না? একটা ইলেকট্রন দিয়ে দিলে কিন্তু সে অষ্টক পূর্ণ হয়ে যাচ্ছে, তাই না? একটা ইলেকট্রন দিয়ে দিলে সে অষ্টক পূর্ণ হয়ে যাচ্ছে। তাহলে সে স্বাভাবিকভাবে অতি সক্রিয় হবে না আরেকজনের সাথে রিয়েকশন করার জন্য? সেই জন্য সে হচ্ছে খুবই সক্রিয়। একটা ইলেকট্রন দিয়ে দিলেই, আমি কিওয়ার্ড দিয়ে লিখে দিচ্ছি, ঠিক আছে? এত বাংলা কথা লিখতেছি না। দিয়ে দিলেই অষ্টক পূর্ণ, অষ্টক পূর্ণ। দাঁড়া, জাওয়াত ফোন দিল। হ্যালো, হ্যালো, আবার কাটিয়ে দিলে কেন? একটু দাঁড়া। আচ্ছা, সোডিয়াম তাহলে অতি সক্রিয়, এটা তো বুঝতে পারছস। এখন
ড্রাই ইথার যেটা আছে না, ড্রাই ইথার, ড্রাই ইথারটা হচ্ছে অনেক কম সক্রিয়, বলতে গেলে নিষ্ক্রিয়, সবচেয়ে নিষ্ক্রিয়, সবচেয়ে নিষ্ক্রিয়। এতক্ষণ এখন বলতো কেন ইউজ করছি তাহলে, কেন ড্রাই ইথার ইউজ করছি? কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে সোডিয়াম বিক্রিয়া করবে অ্যালকাইল হ্যালাইডের সাথে। সোডিয়াম, হ্যাঁ, যাতে প্রভাবের সাথে বিক্রিয়া করে ফেলতে না পারে, কারণ সোডিয়াম তো অতি সক্রিয়, স্যাঁচরা, ঠিক আছে, লুচ্চা যায়, এই তো সবার সাথে চলে যেতে যাবে, ঠিক আছে। তো এতে লুচ্চামি কমানোর জন্য এমন একজনকে রাখছি প্রভাবক হিসাবে যে কখনো এগুলো সবে জড়াবে না, ঠিক আছে, গে, এই যে ভেরি গুড, ড্রাই ইথার হচ্ছে একটা গে, ঠিক আছে। তো সোডিয়াম উল্টা ভয় পাইতেছে, বলছে বাজি, মাফ চাই, ঠিক আছে। তাইলে এখন কি হবে? এখন হবে যেহেতু সোডিয়াম খুবই সক্রিয়, এখন আমি লাইনগুলো লিখে দিই, ঠিক আছে। যেহেতু সোডিয়াম খুবই সক্রিয়, হ্যাঁ, যেহেতু সোডিয়াম খুবই সক্রিয়, তাই একে অন্য কোনো সক্রিয় মাধ্যমে রাখা যাবে না, বুঝছস? একে অন্য কোনো সক্রিয় মাধ্যমে রাখা যাবে না, অন্য কোনো সক্রিয় মাধ্যমে রাখা যাবে না, কারণ সক্রিয় মাধ্যমে রাখলে তো প্রভাবের সাথে বিক্রিয়া করে ফেলবে, ঠিক আছে না। তো প্রভাবের সাথে বিক্রিয়া করে ফেললে তো আমাদের মেইন উদ্দেশ্য তো সোডিয়ামকে বিক্রিয়া দেওয়া, মানে অ্যালকাইল হাইড্রেটের সাথে, প্রভাবের সাথে না, ঠিক না। তাই কি অন্য কোনো সক্রিয় মাধ্যমে রাখা যাবে না, সক্রিয় মাধ্যমে রাখা যাবে না। তুই সাইন দিছিস মনে হয়? না তুই না, করা সাইন দিছিস। আমরা জানি শুষ্ক ইথার হলো একটি নিষ্ক্রিয় মাধ্যম, ঠিক আছে, শুষ্ক ইথার হলো একটি নিষ্ক্রিয় মাধ্যম, একটি নিষ্ক্রিয় মাধ্যম। শুষ্ক ইথার হলো একটি নিষ্ক্রিয় মাধ্যম, তাই এই ক্ষেত্রে ড্রাই ইথারকে মাধ্যম হিসেবে ব্যবহার করার ফলে তাই এই ক্ষেত্রে, আচ্ছা পরের পৃষ্ঠায় যাই, তাই এই ক্ষেত্রে ড্রাই ইথারকে মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়, ড্রাই ইথারকে কি মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়, মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়, ব্যবহার করা হয়, ফলে কি হয়, ড্রাই ইথারকে মাধ্যম হিসেবে ব্যবহার করে ফলে সোডিয়াম ড্রাই ইথারের সাথে রিয়েকশন করতে পারে না, ফলে সোডিয়াম ড্রাই ইথারের সাথে রিয়েকশন করতে পারে না, বুঝতে পারছি, এটার সাথে রিয়েকশন করতে পারে না। হাতে সুন্দর করে লিখে দিয়ে আসতে পারবি না? হ্যাঁ, হাতে সুন্দর করে লিখে দিয়ে আসতে পারবি না? তো এই গেল আজকের পড়া, ঠিক আছে, অনেক পড়াইছি আজকে। তাহলে এখন কথা হচ্ছে যে তুই এটা কি করবি, এগুলা তো নোট টোট করছস, হ্যাঁ, আর হচ্ছে তোকে আমি টাকা পাঠাচ্ছি একটু পরে, ভাত টাত খাই।